আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো আমরা ক্লাস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি, তারপর আমরা ক্লাসে যাব। প্রথম কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে হয়তোবা অনেক বোন আছেন যারা ক্লাস করার জন্য আবেদন করেছেন। তো আপনারা অবশ্যই তো ভিডিওতে আসবেনই না, পাশাপাশি আপনারা জুমের মধ্যে যারা প্রোফাইল পিকচার দিয়ে রেখেছেন, আপনাদের নিজেদের ছবি বা কোনো মহিলাদের ছবি, অবশ্যই আপনি এখন ক্লাস থেকে বের হয়ে যান। বের হয়ে আপনার যে ছবি আছে, প্রোফাইল পিকচার আছে, এটা হচ্ছে যে আপনি রিমুভ করে তারপর আবার ক্লাসে ঢুকেন। অন্যথায় আমরা কিন্তু বাধ্য হব আপনাকে ক্লাস থেকে বের করার জন্য। ঠিক আছে? যদিও বা আমাদের মেইন ক্লাসের মধ্যে আমরা কিছু কিছু বন্ধুদেরকে পারমিশন দেই আমাদের পুরুষদের বেঁচে ক্লাস করার জন্য, কিন্তু ওখানে পড়া নেওয়া হয় না। তাদের পড়া নেওয়া হয় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা। এই জন্য আমরা পর্দার বিষয়টাকে অনেক গুরুত্ব দিই। আর এটা তো শুধু আমাদের কথা না, এটা ইসলামই বলেছে। এই জন্য এমন কোন কাজ কেউ করবেন না। পাশাপাশি যেহেতু এখানে হাইড করার কোনো সিস্টেম নেই, সবার নাম কিন্তু এখানে শো করে। এই জন্য আমাদের পূর্বে এমন হয়েছে, গত বছর যখন আমরা ফ্রি ক্লাস দিয়েছিলাম, কিছু সমস্যা হয়েছে। দেখা যায় আমাদের বোন যারা আছে তাদেরকে অনেকে পার্সোনালি মেসেজ করে। তো কেউ যদি এই কাজ করে থাকে, যারা বোন আছেন তাদের লক্ষ্য করে বলছি, সাথে সাথে আমাকে কল দিবেন ডাইরেক্ট। হ্যাঁ, ক্লাসের ভিতরে আপনাদের জন্য তখন অনুমতি থাকবে, এবং স্ক্রিনশট সহ আমাকে পাঠিয়ে দিবেন। সাথে সাথে আমরা তাকে ক্লাস থেকে বের করে দেবো এবং আমরা তাকে ব্লক দিয়ে দিব। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এখানে অনেকে আছি যারা এর আগে আমরা কখনো জুম অ্যাপ ব্যবহার করিনি। তাদের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে। এটা সিস্টেমটা আমরা অনেকে বুঝি না। অনেকে বলবে যে আমি কথা বলতে পারছি না। আমি যদি পারমিশন দেই তাহলে আপনি কথা বলতে পারবেন, এছাড়া আপনি কথা বলতে পারবেন না। ঠিক আছে? আমি যদি পারমিশন দেই তাহলে আপনি কথা বলতে পারবেন, না হয় আপনি কথা বলতে পারবেন না, শুধু আপনি শুনবেন। তো অনেক সময় দেখা যাবে আমি সবাইকে পারমিশন দিব আহ, কি করার জন্য, কথা বলার জন্য। তখন আপনি কথা বলতে পারবেন আবার। তবে সেই ক্ষেত্রে একটু সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে, যেহেতু আজকে প্রথম, এই জন্য দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তাদের কাছে যেন সহজ হয়। আহ তো স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখানোর জন্য। এই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? তো এই যে দেখেন নিচে, হ্যাঁ, নিচে দেখেন বাম দিক থেকে যদি আমি আসি একদম নিচে, হ্যাঁ, মিউট দেখা যাচ্ছে, একটা মাইক্রোফোনের চিহ্ন দেখা যাচ্ছে। আমারটা কিন্তু অলরেডি এখন কি হয়ে আছে, সাদা হয়ে আছে, এর মাঝখানে কোনো লাল চিহ্ন নেই। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখন ক্লিক করব, ক্লিক করার পর আমি যেই কথাগুলো বলবো আপনারা শুনবেন না, বুঝছেন না। এই যে আমি কথা বলেছিলাম আপনারা কিন্তু শুনতে পাননি, এখন কিন্তু আবার লাল দাগটি উঠিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ অনেকে ভিডিওতেও আছেন। আমি ভিডিওতে দেখি, যদি আপনারা লাস্টে আবদার করেন আসবো, না হয় আমার ভিডিওতে আসার দরকার নেই। তো আপনারা যারা ভিডিওতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেকে হয়তোবা যখন নতুন জুম অ্যাপে আসা হয়, সিস্টেমটা আপনারা বুঝেন না। আপনারা যারা ভিডিওতে থাকতে চান থাকতে পারেন, তবে অবশ্যই আমি বলবো আপনার এখানের পরিবেশ যদি ভালো থাকে তাহলে আপনি ভিডিওতে থাকেন, সমস্যা নেই। কিন্তু যদি পরিবেশ ভালো না থাকে তাহলে বলবো যে ভিডিওতে থাকার কোনো দরকার নেই। এরপর আপনার এখতিয়ারিটা। তো আপনারা যদি ভিডিওতে থাকতে চান তাহলে এখানে 2 নাম্বার যে অপশনটা আছে স্টার্ট ভিডিও, আমি এখানে ভিডিও অফ আছে এই জন্য লাল চিহ্ন দেখাচ্ছে। হ্যাঁ, মিউট আনমিউট এই জিনিসটা অনেকে বুঝে না, তো এই জন্য আমি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। তো স্টার্ট ভিডিও, হ্যাঁ, এখানে যদি এখন এই মুহূর্তে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? আমি একটু চলেই আসি, দেখেন।
তো আমাকে দেখতে পেয়েছিলেন আপনারা? তো আমি ভিডিওতে ছিলাম, তো এখন আবার এটা আমি কি করলাম, অফ করে দিলাম। তো ক্লাস সংক্রান্ত এইগুলো গুরুত্বপূর্ণ কথা, যখন আমি সবাইকে পারমিশন দিব কথা বলার জন্য, যদি আপনারা এখানে আওয়াজ থাকে অবশ্যই আপনারা কি করবেন, বাম পাশে একদম বাম পাশের নিচে যে মিউট লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার যে আশেপাশে আওয়াজ আছে এগুলো আমরা শুনতে পাবো না। এখন কিন্তু আবার আমি সবাইকে মিউট করে রেখেছি, আপনারা চাইলেই কথা বলতে পারবেন না, আমি পারমিশন দিব তখনই কথা বলতে পারবেন। তো যারা অভিজ্ঞ তাদের কাছে হয়তো বা আমার এই কথাগুলো একটু বিরক্তিকর লেগেছে, কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। তো এখন আমি ক্লাস শুরু করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي خلق الإنسان في أحسن تقويم وأمده بالفهم وحباه بالتكريم. سبحانه رفع شأن العلم فأقسم بالقلم، وامتن على الإنسان فعلمه ما لم يكن يعلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আমরা সকলেই জানি এখানে কি উদ্দেশ্যে একত্র হয়েছি। আসলে দেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন তারাই কিন্তু ভালো কাজগুলো করতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন না তারা কিন্তু আল্লাহ তাআলার যে ভালো কাজগুলো আছে তারা করতে পারে না। তো বর্তমানে একটা ভাইরাস বললেই চলে এই ফেসবুক। হ্যাঁ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো মাধ্যমে অনেক মানুষ নষ্ট হচ্ছে। তো সেই খারাপের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে ভালো একটি জিনিসের সন্ধান দিয়েছেন। আপনারা সবাই কি চেয়েছেন? আরবি ভাষা শিখতে। আর আরবি ভাষাটা কি? আরবি ভাষাটা হচ্ছে কি? কোরআনের ভাষা। আরবি ভাষা হচ্ছে কার ভাষা? রাসূলের ভাষা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন, এবং এই ভাষায় কি করব আমরা? জান্নাতে কথা বলবো। একটি হাসান হাদিসে আসছে যে আহিব্বুল আরাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আরবি ভাষাটাকে তিনটে কারণে কি করবে? ভালোবাসবে। লিআন্নি আরাবিয়্যুন, কেননা আমি হচ্ছে কি? আরবি, অর্থাৎ আমি নিজেই আরবিতে কথা বলি। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, এবং কোরআনের ভাষাও হচ্ছে কি? আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, এবং জান্নাতে মানুষ কোন ভাষায় কথা বলবে? ইংরেজিতে? অবশ্যই না, আরবি ভাষায় কথা বলবে। তো আরবি ভাষাটা কিন্তু অনেক বিস্তৃত। এই বিশ্বের যত ভাষা আছে, যত ভাষাগুলো আপনি একত্র করবেন, এর ভিতরে এমন এমন জিনিস আছে, মান্তেক, তারপর হচ্ছে যে যেটাকে অলংকার শাস্ত্র বলা হয়, হ্যাঁ, এমন অনেক কিছু কোরআনের মধ্যে আছে, আরবি ভাষার মধ্যে আছে, যেগুলো অন্য অন্য ভাষার মধ্যে নেই। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা কোরআন আরবি ভাষায় কি করেছেন? নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা যে আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন এই উদ্দেশ্যে যে আপনারা আরবি ভাষা শিখবেন, এটা কিন্তু আমি স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমি মনে করছি এটা অনেক কিছু। শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছি যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন তাদেরকেই কিন্তু কি করেন? ভালো কাজ করার তৌফিক দান করেন। ঠিক আছে? তো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা অবশ্যই কি করব এখন? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, বা এখন আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবার আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছি যে প্রথম দিন দেখা যায় একটু ক্লাসের বাহিরে নসিহতমূলক কথা হয়ে যায়, তারপর দেখা যায় ক্লাসের ভিতরে বেশি কথা বলা যায় না। হ্যাঁ, এই জন্য রাতও অনেক হয়ে গিয়েছে। যারা গ্রামে আছেন তাদের জন্য ৯টা অনেক। এই জন্য কথা বেশি দীর্ঘায়িত করব না। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলছি। এখন আমরা যে আরবি ভাষা শিখব,
আমরা জানি যে যদি আমাদের বাংলাদেশের কথা বলি বা অন্য অন্য দেশ যেখানে আছে, মাদ্রাসা আছে বা ইসলামী শিক্ষা ব্যবস্থা যেখানে আছে, ওখানে কি করা হয়, আরবি ভাষা শেখানো হয়। তো আমাদের পাক উপমহাদেশে বা পাকিস্তান, ভারত বা বাংলাদেশ, এগুলোর কথা যদি বলি, বিশেষ করে আমাদের বাংলাদেশের তো খুবই নাজেহাল অবস্থা। সেটা কি, একসময় কিন্তু মানুষ এগুলো কি করতো না, স্বীকার করতো না যে আমাদের নেসাবের মধ্যে কি কিছু পরিবর্তন করার দরকার। জানি না আমার কথাগুলোকে কে কিভাবে নিবেন। আপনি যেভাবেই নেন না কেন, ঠিক আছে, আমি আমারটা বলে যাব এটা। এবং শুধু আমার কথা না, আমি যে সমস্ত উস্তাদের কাছে পড়েছি, আমি বাইতুল সালামে পড়েছি, তো ওই উস্তাদদের মুখের কথা বা তাদের মুখ থেকেই, হ্যাঁ, জবান থেকে এই কথাগুলো শোনা। যদিও বা আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু একসময় কি বলতো না, তাইসির কোনোভাবেই কি করা যাবে না, বাদ দেয়া যাবে না। তো এখন কিন্তু তাইসিরের বিকল্পে কি করা হয়, অন্য কোনো কিতাব বা বাংলা পরীক্ষা দেওয়া হয়। হুম? তো এক সময় যখন আমরা মাদানী নেসাবের যারা আছি, আমরা বলতাম যে না, ফার্সি তো এরকম দরকার নেই, এই জন্য আমরা ফার্সি বাদ দিয়েছি। আমাদের কিন্তু কঠিন ভাবে কি করা হতো, বিরোধিতা করা হতো। ঠিক আছে, তো ওইদিকে এত বেশি আলোচনায় যাচ্ছি না। মেন যেটা বলতে চাচ্ছি যে আমরা যে আরবি ভাষাটা শিখতে চাচ্ছি, এটা কোথায় শিখবো। তো আমরা সাধারণত দেখতে পাই যে কওমি মাদ্রাসাগুলোর মধ্যেই আরবির চর্চাটা সবচেয়ে বেশি হয়। কিন্তু এখন দুঃখজনক হলেও কিন্তু এটা সত্য, দেখা যায় বহুদিন 12 বছর 13 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়ার পর অনেকে ইবারত পড়তে পারে না। তো একটা টুকটাক অন্তত আরবি কথা যখন প্রয়োজন হয়, একজন আরবি আসে, হ্যাঁ, কথার কথা আপনাকে তর্জমা করতে দেওয়া হলো, হ্যাঁ, আপনি পারতেছেন না। তো এর চেয়ে কঠিন বা এর কষ্টের কথা তো আর কিছুই হতে পারে না। তো এটা কেন হচ্ছে, অবশ্যই এখানে কি ছিল। পুরাপুরি আমরা নেশাবকে কিন্তু কি করতে পারবো না, দোষ দিতে পারবো না। কারণ এই নেশাব থেকে কি করা হয়েছে, এই নেশাবে পড়ে অনেক বড় বড় কি হয়েছে, আলেম হয়েছেন এবং বড় বড় সাহিত্যিক, আরবি সাহিত্যিক হয়েছেন। এমন কি, হ্যাঁ, আমাদের মাদানী নেশাব যিনি বানিয়েছেন বা করেছেন, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ আবু তাহের আল মিসবাহ দামাল্লাহু বারাকাতুহুম, উনিও কিন্তু কি, উনিও কিন্তু এই কাদিম নেসাবের ছাত্র। তো উনি কাদিম নেসাবে পড়েই কিন্তু কি করেছেন, মাদানী নেসাব তৈরি করেছেন। আমরা কিন্তু পুরাপুরি নেসাবকে কি করতে পারি না, দোষারোপ করতে পারি না। অর্থাৎ ছাত্ররা আগের মতো পড়াশোনা করে না, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। হ্যাঁ, অন্যতম কারণ। তো এখন কথা হচ্ছে, ভালো কথা, তো এসো আরবি শিখি, পড়ে তো মাশাআল্লাহ আরবি শিখতেছে, ঠিক আছে না, মাদানী নেসাবের ছাত্ররা কি করতেছে, আরবি শিখতেছে। তো এখন আসলে এসো আরবি শিখি পড়েই কি আরবি শিখছে? যদি এটাই হয়ে থাকতো যে এসো আরবি শিখি পড়ার কারণে তারা আরবি ভাষা শিখতে পারে। আচ্ছা, অনেকে আমাকে আবদার করছেন যে ভিডিওতে আসার জন্য। আমি ভিডিওতে এসে আমি কথা বলতে একটু কেমন নার্ভাস হই আর কি, আমার ভালো লাগে না, এরপরও আসছি যেহেতু বলছেন। তো যেটা বলতেছিলাম যে এসো আরবি শিখি পড়েই কিন্তু কি করা যায় না, আরবি ভাষা শিখা যায় না। উদাহরণ কেমন, আমরা যদি এখন জরিপ চালাই বা খেয়াল করি, দেখি আমাদের বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, আমাদের বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, প্রায় প্রত্যেকটা মাদ্রাসার মধ্যেই কিন্তু এসো আরবি শিখি পড়ানো হয়। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কি করা হয়, এসো আরবি শিখি পড়ানো হয়। কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এসো আরবি শিখি পড়ানোর পরেও কি কাদিম নেসাবের ছাত্ররা মাদানী নেসাবের ছাত্রদের মতো আরবিতে ওই রকম মাহারাত কি অর্জন করতে পারে? একটু আমাকে বলেন তো দেখি, পারে? পারে না। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই এসো আরবি শিখি কিতাবটা কেউ নিজে নিজে চাইলেই পড়তে পারবে না। অনেকে বলে হ্যাঁ, পড়তে পারবে না যে এমন না, পড়তেছে, আরবি শিখতেছে, কিন্তু শিখার মতো শিখতে পারে না, শিখার মতো শিখতে পারে না। তো মেন কারণ এখানে কি দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এই এসো আরবি শিখি পড়া এবং পড়ানোর বিশেষ কিছু কি আছে, পদ্ধতি আছে। এসো আরবি শিখি পড়া এবং পড়ানোর বিশেষ কিছু কি আছে, পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো যেই শিখবে, যেই জানবে, সেই কিন্তু এটাতে কি করতে পারবে, উপকৃত হতে পারবে। তো যারা এই কোর্সটা করতে চাচ্ছেন, তাদের কিন্তু আমরা এই জিনিসটাই ফোকাস দিব। ঠিক আছে, আমি মাদানী নেসাবে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এই বছর শেষ হলে আমার 7 বছর শেষ হবে। তো আলহামদুলিল্লাহ আমার অনেক
এই অঙ্গে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। তো আমরা অনেক ছাত্র দেখেছি, আমরাও যখন পড়েছি তখনও দেখেছি যে উস্তাদরা আমাদেরকে কিভাবে পড়িয়েছেন। এখন আমরা বারবার পড়ানোর কারণে হ্যাঁ অনেক দক্ষতা আলহামদুলিল্লাহ অর্জন হচ্ছে। তো আপনাদেরকে ওইগুলোই শেখানো হবে। গ্যারেন্টি সহকারে বলতে পারি, যারা এর আগে আপনি আরবির আটাও পড়েন নাই বা আলিফটাও পড়েন নাই, কিছুই পড়েন নাই, আপনি যদি আমাদের 10 মাসের এই কোর্সটা শেষ করেন, ইনশাআল্লাহ আপনি 10 মাসের মাথায় অনেক কিছু পারবেন, অনেক কিছুই পারবেন। এবং আমি এতটুকু আশা রাখি, আপনি আমাদের 5টা ক্লাস করার পরেও আপনি আমাদের আমাদের এখানে 100 জন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, 100 জন অলরেডি হয়ে গিয়েছে। তো আমাদের এখানে মনে হয় আমাকে আবেদন করেছিল আমাদের রানিং বেচের কিছু ছাত্র জয়েন হওয়ার জন্য, আমি তাদেরকে লিঙ্ক দিয়েছিলাম। তো দয়া করে আপনারা বের হয়ে যান। আমার রানিং বেচের ছাত্র যারা আছেন, হ্যাঁ আমার রানিং বেচের ছাত্র যারা আছেন, অর্থাৎ আমার বর্তমান ছাত্র যারা আছেন, দয়া করে আপনারা লিভ নেন, ঠিক আছে? যারা নতুন আছে তাদেরকে ক্লাসে আসার সুযোগ করে দিন। হ্যাঁ আপনারা তো আমার কাছে ক্লাস করেন, জানেন। তো আপনারা একটু কষ্ট করে বের হয়ে যান। হ্যাঁ এখানে যারা নতুন আছে তাদেরকে আমরা একটু সুযোগ দিই ক্লাস করার। আচ্ছা, তো আমি কথা বাড়াবো না, ঠিক আছে? কথা বাড়াবো না, আমরা আরো অনেক কথা হবে 5 দিনের ভিতরে, আপনাদের সাথে আরো অনেক কথা বলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে আমরা প্রশ্ন নিব, অনেক ধরনের প্রশ্ন হবে, কোনো সমস্যা নেই। তবে একটু কথা বলে নিই, যেটা না বললেই নয়, অনেকে অনেক নিয়তে এখানে আসছেন, ঠিক আছে? আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, অনেকে অনেক নিয়তে আসছেন, ক্লাস করে কোনো সমস্যা নেই। তবে এখানে কোনো ধরনের ফিতনা করতে কেউ চেষ্টা করবেন না, ঠিক আছে? যদি আমাকে আপনি যাচাই করতে চান তাহলে আপনি আসেন, আমাদের একাডেমিতে আসেন, কোনো সমস্যা নেই, আমাকে যাচাই করেন বা সরাসরি আমার সাথে কোনো কথা বলেন। কিন্তু দয়া করে কেউ ফিতনা করবেন না। ফাত্তানদের সম্পর্কে কঠিন কঠিন আয়াত পর্যন্ত কোরআনে নাজিল হয়েছে, দয়া করে কেউ ফিতনা করবেন না। আরেকটা কথা হচ্ছে যে, হয়তোবা অনেকে আসছেন এই নিয়তে যে আপনি আরবি পারেন, আপনি আরবি ইবারত পড়তে পারেন, আরবি বুঝেন, কিন্তু শুধুমাত্র আপনি অ্যারাবিক স্পিকিংটা আপনি পারেন না। আপনি চাচ্ছেন যে খুব ভালোভাবে অ্যারাবিক স্পিকিং শিখবেন, ঠিক আছে? আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, তাহলে এই কোর্স আপনার জন্য না, ঠিক আছে? এই কোর্স হচ্ছে কাদের জন্য? যারা একেবারেই না একেবারেই দুর্বল। আচ্ছা, এটা কে করেছেন? এটা স্ক্রিন শেয়ার দিচ্ছেন নাকি? স্ক্রিন শেয়ার দিবেন না কেউ, হ্যাঁ আমার অনুমতি ছাড়া কেউ স্ক্রিন শেয়ার দিবেন না। তো আমি যেটা বলতেছিলাম যে এই কোর্স কাদের জন্য? যারা একেবারেই দুর্বল। আগে আপনি মাদ্রাসায় পড়েছেন কিন্তু আপনি আরবি ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন নাই, আপনার জন্য। অথবা যারা এর আগে আপনি কোনো দিনে আরবি ভাষা নিয়ে কোনো কিছুই করেন নাই, এই কোর্স আপনার জন্য। তৃতীয়ত, যারা চান ক্লিয়ারি কথাগুলো বুঝে নিবেন, হ্যাঁ 3টা কথা মনে রাখবেন। যারা অ্যারাবিক আপনি আরবি পারেন কিন্তু স্পিকিং, শুধুমাত্র আপনি স্পিকিং শিখতে চাচ্ছেন, হ্যাঁ এটা আমাদের শুধুমাত্র স্পিকিং এর কোনো কোর্স না। অনেক কোর্স আপনি পাবেন 1 মাস 1.5 মাসের মধ্যে স্পিকিং আপনি হয়তোবা শিখতে পারবেন। তো শুধুমাত্র স্পিকিং এর জন্য না, এখানে যারা পড়বে সেই কিতাবুন থেকে শুরু হবে। হ্যাঁ মনে করেন আলিফ বা তা থেকে শুরু হবে, ঠিক আছে? যারা একদম স্পিকিং শিখতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্স, প্রথম কথা। দ্বিতীয়ত কি বললাম? কাদের জন্য বলেছি? যারা আগে মাদ্রাসায় পড়েছেন কিন্তু আরবি ভালো করে পারেন না, এই কোর্স আপনার জন্য। যারা এর আগে আপনি আরবি কখনো পড়েন নাই, আপনি চাচ্ছেন যে আরবি ভাষাটা শিখবেন, কোরআন হাদিসের তর্জমা আপনি নিজে নিজে বুঝবেন, এই কোর্স তাদের জন্য। এবং অনেকে আছেন যারা ভালো, আমি আরবি পারি, মোটামুটি কথাও বলতে পারি, কিন্তু আমি চাচ্ছি মাদারি নেসাব করবো, কিন্তু আমি মাদারি নেসাবে পড়িনি। আমাকে অনেকে কল দেয়, ঠিক আছে? এড রান করার পর অনেকে আমাকে কল দেয় যে উস্তাদ আমি তো মাদারি নেসাব করতে চাচ্ছি আমাদের এলাকায়। আচ্ছা ভালো কথা, আপনি কি মাদারি নেসাবে পড়েছেন? না উস্তাদ পড়িনি। তখন আমি ডাইরেক্ট তাকে বলি, ভাই আমি আপনাকে আপনার হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, দয়া করে আপনি এই কাজটা করবেন না। কারণ আমাদের নিজের চোখেও দেখা, অনেকে আছে আবেগে কি করে মাদারি নেসাব খুলে ফেলে, ঠিক আছে? মাদারি নেসাব কি করে খুলে ফেলে, অথচ সে মাদারি নেসাবে পড়ে নাই। দয়া করে আপনারা খুলবেন না। আপনি যদি ভালো উস্তাদ আনতে পারেন, যদি চালাতে পারেন ভালো, কিন্তু খুব কম সংখ্যকই আমি দেখি যারা হ্যাঁ অন্যকে দিয়ে মাদারি নেসাব চালাতে পারতেছে।
অনেক কঠিন এই বিষয়টা, ঠিক আছে? তো যারা চাচ্ছেন যে মাদানী নেসাবের যে নেসাবটা আছে এটা আপনি 1 বছরে শিখে যাবেন, তাদের জন্য এই কোর্স আমাদের পুরাতন বেসে এমন আলহামদুলিল্লাহ আছে, বড় বড় মুফতি সাহেবরা আছেন এখানে ক্লাস করেন। তো আমি সরাসরি কিতাবের মধ্যে চলে যাব এখন। আপনারা কি বলেন, একটু কথা বলতে পারেন, আমি পারমিশন দিয়েছি, এখন কথা বলতে পারবেন। হ্যাঁ, নিজে নিজে আনমিউট করতে হবে। ওই যে নিচে আমি দেখালাম স্ক্রিন শেয়ারে মাইক্রোফোন একটা চিহ্ন আছে, মিউট লেখা আছে, এখানে ক্লিক করলে এখন কথা বলতে পারবেন আমার সাথে। আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাই নাকি বলেন? জি উস্তাদ, জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো আপনাদেরকে যে কিতাবটা পড়ানো হবে এসো আরবি শিখি, এই এসো আরবি শিখির পিডিএফ ফাইল আমি এখন ওপেন করছি, দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো বা এই কিতাব সম্পর্কে জানেন না, যারা জানেন না এটার যে হার্ড কপি আছে এটার ভিতরে আর কি, এবং থেকে উপরে এর প্রচ্ছদ থাকে, এর ভিতরে এমন দেখায়, ঠিক আছে? এটার নাম হচ্ছে আত-তরিক ইলাল আরাবিয়্যাহ, বা এটার বাংলা তরজমা করা হয় কি, যদিও বা এসে আরবি শিখি করা হয়, কিন্তু এর অর্থ কি দাঁড়ায়, যে পথটি আরবির দিকে, অর্থাৎ আরবি ভাষার দিকে। এটা হচ্ছে আরবি ভাষার একটা কি পথ, যে পথে চললে আপনি কি করতে পারবেন, আরবি ভাষা শিখতে পারবেন। আচ্ছা, আর একটা কাজ এই যে করতেছেন অনেকে, এখানে একটা পেন চিহ্ন আছে, হ্যাঁ, এই যে দেখবেন একটা পেন চিহ্ন আছে, এই পেনটাকে কেউ ক্লিক করবেন না। হ্যাঁ, এই পেনটাকে কেউ ক্লিক করবেন না। যদি পেন আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আঁকা আঁকির চিহ্ন ভাসবে, ঠিক আছে? আপনি চুপ করে ক্লাস করেন, এখানে আপনার ফোনটা এক জায়গায় রেখে দেন, ভয়েসটা আপনি শুনেন, কিছু করার দরকার নেই। এবং আমরা যেই কাজগুলো, এই যে আঁকা কি করতেছি, হ্যাঁ, এই কাজগুলো কিন্তু অনেক খারাপ। আমি কিন্তু মানে করতে পারবো, চিহ্নিত করতে পারবো। আপনি যদি একাধিকবার করেন আর আমাদের যদি ক্লাসের ব্যাঘাত হয় তাহলে কিন্তু আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিব। যদি একবার বের করা হয় আপনি আর ক্লাসে জয়েন হতে পারবেন না। এই যে যে কাজগুলো করতেছেন আমি কিন্তু নামগুলো দেখতেছি, এই কাজগুলো কেউ করবেন না দয়া করে। আমি মুছে দিচ্ছি, স্ক্রিনে কারো হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো কিতাবের ভিতরে চলে যাচ্ছি। اللهم صل على محمد، সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. তো আমরা যারা এর আগে সার্বিক শিখে দেখেছি, যাদের কাছে এখন হার্ড কপি আছে তারাও যদি এই কিতাবটি উল্টান তাহলে একদম প্রথম পাঠের মধ্যে আদ-দারসুল আউয়ালু, এই প্রথম পাঠের মধ্যে আপনারা এই শব্দগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এই শব্দগুলোকে কেউ স্বাভাবিকভাবে নেবেন না। এখানে কিছুক্ষণ পর আপনাদেরকে একটা কুইজ দেওয়া হবে। হ্যাঁ, কিছুক্ষণ পর আপনাদেরকে কি দেওয়া হবে, কুইজ দেওয়া হবে। হ্যাঁ, দেখবো আপনারা কারা এর মধ্যে মানে ঠিকমতো পারেন, কে উত্তীর্ণ হন, এটা দেখবো। এই জন্য আমার একটা কথা কেউ আপনাকে কি আপনি কি করতে পারবেন না, মানে অমনোযোগ সহকারে শুনতে পারবেন না, খুব মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি কথার কথা, অনেকে আসছেন এখানে জানি যে প্রতিনিয়ত আসছেন না, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি 5টা ক্লাসে আপনি যদিও বা আলেম, আপনি অনেক কিছু পাবেন। যদি 5টা কাজ আপনি ভালোভাবে করেন, দেখেন, আপনি নতুনত্ব অবশ্যই পাবেন এবং আজিব আজিব জিনিস পাবেন, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, ঠিক আছে? তো এই জন্য একটু গুরুত্ব সহকারে শুনবেন, আশা করি আপনার উপকার হবে এবং আপনার ছাত্রদের উপকার হবে, ঠিক আছে? তো দেখেন, আমরা প্রথমেই শব্দ অর্থগুলো আমি যেভাবে বলবো এভাবে মুখস্থ করবেন। আমি এখনই এই শব্দগুলো নিব আপনার কাছ থেকে। প্রথমে কি আছে, কিতাবুন। আমি জানি অনেকে এইভাবে মুখস্থ করেছেন, যে কিতাবুন বই, কালামুন কলম, কুরসিউন চেয়ার, বাইতুন ঘর, বাবুন দরজা, এইভাবে মুখস্থ করেছেন। কিন্তু এইভাবে যদি পড়েন এটা আপনি সম্পূর্ণ ভুল তর্জমা করেছেন। এখানে যেভাবে দেয়া আছে সেভাবেই আপনার তর্জমা করতে হবে। এবং এটা আপনি আজকে তো বুঝবেন না এর পার্থক্যটা কেন, আপনি যদি বই তরজমা করেন হবে না, আপনি আগামীকাল বা পরশুদিন বুঝে যাবেন ইনশাআল্লাহ। কিতাবুন মানে হচ্ছে একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সেরিরুন একটি খাট। আচ্ছা, আমি কিন্তু বলেছি যে স্ক্রিনে কেউ হাত দিবেন না। এক ব্যক্তি বারবার আপনি পেনের মধ্যে হাত দিচ্ছেন, ঠিক আছে? এই কাজটা করবেন না, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব।
ঠিক আছে? অনিয়ম অনেক খারাপ জিনিস। তো এই শব্দগুলো এখন আপনারা মুখস্থ করেন। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন সবাই? আনমিউট করে কথা বলতে পারবেন। নিচে মাইক্রোফোনে জি ক্লিক করলেই জি হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আপনাদেরকে জি শুনতে পাচ্ছি। 2 মিনিট সময় দেওয়া হলো, হ্যাঁ? 2 মিনিট এটা সময় দেওয়া হলো। 2 মিনিটে এই শব্দগুলো মুখস্থ করবেন। 2 মিনিট সময় দেওয়া হলো, মুখস্থ করেন। 2 মিনিট। আমার একজন লিখেছেন আমার ভলিউম বা আওয়াজ কম আসছে। এমন হওয়ার কথা না। আমি তো কন্টিনিউ ক্লাস করি প্রতিদিন। মাইক্রোফোন আমি যেটা ইউজ করছি মোটামুটি ভালো মানের। তো অন্য কেউ যদি এমন যারা আছেন আমার আওয়াজটা ঠিক মতো শুনতে পাচ্ছেন, তারা একটু কমেন্ট করেন যে হ্যাঁ আমি ঠিক মতোই শুনতে পাচ্ছি বা ঠিক আছে, এটুকু বললে আমি বুঝবো। তাহলে বুঝবো যিনি কমেন্ট করছেন ওনার হয়তোবা আপনার ফোনে একটু সমস্যা আছে মনে হয়, আপনি ভলিউমটা বাড়ান। জি, আর কমেন্ট করা লাগবে না। জি, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। জি, আপনাদের শব্দগুলো কি হয়েছে? একটু কথা বলেন। জি স্যার হয়েছে। হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে। কারণ একটু আলহামদুলিল্লাহ, জি হুজুর। জি উস্তাদ শোনা যাইতেছে আর কি। জি আলহামদুলিল্লাহ হয়েছে। জি ওস্তাদ জি হয়েছে। এই যাকে এখন পারমিশন দিব কথা বলার জন্য, ঠিক আছে? মানে হচ্ছে আমি যার নাম বলবো, নাম বলার সাথে সাথে হচ্ছে যে আপনি কি করবেন, আমার একটা কল চলে আসছে। হ্যাঁ, ওস্তাদ জি শুনেন, আমি যার নাম বলবো নামটা হয়ে বলার সাথে সাথে আপনি ফোনে আপনার মেসেজের মতো যাবে। বেশি সম্ভবত আমার মনে নেই, বেশি সম্ভবত বাম পাশে লেখা নেটওয়ার্কের সমস্যা, আওয়াজ এখন আসতে আমি করে দিয়েছি। তো আমি আপনাকে আনমিউটের অপশন দিব, ঠিক আছে? আনমিউটের অপশন দিয়ে আপনার এখানে একটা অপশন করবেন, তাহলে আপনি আমার সাথে শুধু কথা বলতে পারবেন। জি, করতে পারেন। দেখি তো হাত, আমার কথা কি শুনতে আপনারা একটু পাচ্ছেন না? দুঃখিত, আসলে আমি এই মুহূর্তে গ্রামের বাড়িতে আছি, ঠিক আছে? হ্যাঁ, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি এই মুহূর্তে আমার গ্রামের বাড়িতে আছি। যার কারণে নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা করছে, ঠিক আছে? লাইনটা কেটে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো যে আমরা জুম থেকে বের হইনি। হ্যাঁ, জুম ঠিক আছে, কিন্তু আমি নেটওয়ার্ক থেকে দূরে ছিলাম। আচ্ছা, আফওয়ান, সরি, দুঃখিত। হ্যাঁ,
তো আমি যাকে বলছিলাম যে যার নাম বলবো উনি আনমিউট করবেন। আপনার এখানে একটা মেসেজের মতো যাবে, যেখানে আনমিউট লেখা থাকবে, ওখানে ক্লিক করে আপনি আনমিউট করে ফেলবেন। আবু তাহের 37 মাইরিন সিং, দেখেন তো করতে পারেন কিনা আনমিউট। যারা জুম বুঝেন তারা আপনারা হাত উঠাতে পারেন। হ্যাঁ, আপনাদের সাথে একটু কথা বলি। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, ক্লিয়ার। না না, আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আমরা জি। যারা শুরুতে হয়তো বা আপনারা আগে ছিলেন না, আপনারা যারা আমাদের বোন যারা আছেন আপনারা, হ্যাঁ, আপনাদেরকে এখানে ভয়েসে এলাও করা হবে না। ঠিক আছে, আপনাদেরকে এলাও করা হবে না। আপনারা যারা আমাদের এখানে ভর্তি হতে চান, আপনাদের জন্য আলাদা বেস করা হবে। ঠিক আছে, ওখানে আপনাদের আলাদা ক্লাস দেওয়া হবে, পুরুষদের সাথে আপনাদের পড়া নেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, একজন আছেন এখানে রাহমাত ভাই। হ্যাঁ, রাহ কি এমনই মনে হয় রাহমাত লিখতে চাচ্ছেন, যে আনমিউট করেন, টি শার্ট পরা। HM সাইফুল আছে, আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আচ্ছা, আছেন? আপনি কি শব্দগুলো, আলহামদুলিল্লাহ, আপনি কি শব্দগুলো মুখস্থ করেছেন? জি। বলেন তো দেখি, একটি বই হবে কি? কিতাবুন একটি একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, বলেন তো একটি দেয়াল, একটি দেয়াল। জিদারুন হ্যাঁ, একটি একটি দেয়াল, দেয়াল বলেছি, একটি দেয়াল। জিদারুন হুম। একটি একটি বাতি, জি একটি বাতি, বাতি বাতি বাতি, বাইতুন লাইট। বাইতুন মানে ঘর, আমি বলছি একটি বাতি, মিসবাহুন মিসবাহুন। বলেন, একটি দরজা। বাবুন হুম। একটি খাট। সারিরুন, আচ্ছা ঠিক আছে, তারপর আহসান এলাহি ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি মুহতারাম, আপনি বলেন তো দেখি, যে একটি দেয়াল, জাদিদুন একটি খাট, একটি খাট। আহ, ভুলে গেছি। আচ্ছা, অন্য আরেকটা ধরুন। একটি বাতি, একটি বাতি, মিসবাহুন, একটি দরজা। বাবুন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অনেক, এখানে তো প্রায় 98 এর মতো ছাত্র আছেন, তো সবার পড়াশোনা আছে। আপনারা যারা একদম নতুন, এর আগে আপনারা এই শব্দগুলো কখনো পড়েন নাই, আপনারা এই ফাঁকে পড়তে থাকেন। হ্যাঁ, কারণ এই কয়েকটা সুস্থ হয়ে গেলে আপনার জীবনের জন্য ভালো। ঠিক আছে, আমি যাদেরকে সম্ভব হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি। ইব্রাহিম তাহসিন, ইব্রাহিম তাহসিন ভাই, বাকিরা যারা আছেন সবাই পড়েন, হ্যাঁ, শব্দগুলো পড়েন, উচ্চ সুরে পড়তে হবে। আচ্ছা, এমডি সাদমান সাদিক, এমডি, জি শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পারতেছি। রহমতুল্লাহ। হ্যালো, ওস্তাদ জি, আসসালামু শুনতে আলাইকুম। পারতেছি। জি, বলেন তো দেখি, একটি দেয়াল, একটি সারিরুন, দেয়াল। আচ্ছা, সারিরুন, একটি একটি চেয়ার। কুরসিউন, মিসবাহুন, একটি বাতি। একটি দেয়াল, সারিরুন, একটি খাট। জিদা, সারিরুন একটি খাট। হুম, একটি চেয়ার। কুরসিউন একটি চেয়ার। বাইতুন, বাইতুন, বাইতুন একটি ঘর। মিসবাহুন। মিসবাহুন একটি বাতি। দ্রুত বলতে হবে, হ্যাঁ, এভাবে হবে না, ঠিক আছে ভাই, চালু করতে হয়।
হ্যাঁ, আমাদের হচ্ছে যে শুধু অফলাইন না, আমরা অফলাইনের একদম সমমান করে রাখা হয়। ওইভাবে আমরা রাখি। ঠিক আছে, আমরা বিন্দু পরিমাণ এখানে আমাদের অনলাইন ছাত্র যারা আছে তাদের সাথে আপনারা কথা বললেও বুঝবেন যে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। অনেক ভালো করে পড়তে হবে। আমাদের এখানে পড়লে এভাবে পড়লে হবে না যে আপনি চিন্তা করে করে শব্দ বলবেন, এমন না। খুব ভালোভাবে আমরা পড়া এবং পড়তে হবে। যে এক ভাইকে আমি দিয়েছি, মনে হয় শহীদুল ইসলাম ভাই। HM সাইফুল ভাই, হাসিবুর রহমান ভাই, আসসালামু আলাইকুম আনমিউট করতে হবে। রহমতুল্লাহ। হ্যাঁ, আমি যখন নাম বলবো কারো, তখন আপনি ফোনের মধ্যে তাকিয়ে থাকবেন। হ্যাঁ, দেখবেন আসসালামু আলাইকুম এখানে রহমতুল্লাহ। একটা মেসের মতো যাচ্ছে, এক পাশে দেখবেন ইউএন, যদি আনমিউটটা আপনি দেন। ভাই ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। জি, নেট শহীদুল সমস্যা ইসলাম ভাই না? আপনার হ্যালো, নেটটা ক্লিয়ার দেবেন শুনতে পারতেছি না ভালো করে। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ইসলাম ভাই বলছেন, তাই তো? হ্যালো, জি হ্যাঁ আমি কথা বলছি, কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, অনেকের এখানে নেটওয়ার্কের সমস্যা। জি, নেটওয়ার্ক। আমার কথা শুনে দেখুন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু ভাই সবাই শুনতে কথা বলবেন। জি জি অদ্ভুত সব তো। হয় না আমার বোন। কথা শুনতে পাচ্ছেন? কেটে আসে। আপনার ভয়েসটা প্রবলেম হচ্ছে এটা একটু সমস্যা হইতেছে। আপনার ভয়েসটা অনেক সমস্যা হচ্ছে কথা ক্লিয়ার আসে না, আপনার অনেক সময় কথা তো ক্লিয়ার কেটে আসে আসে। না। আপনার কথা আচ্ছা, হাসিবুর রহমান ভাই, আপনি একটু লাইনে আসেন তো, দেখি একটু আনমিউট করেন। এখন কথা আসসালামু ক্লিয়ার আলাইকুম কিনা বলেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আগে কি আমার কথা মানে শোনা যাচ্ছে না এমন? জি জি, এখন একটু ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আমি তো ওইরকম জায়গায় আসছি, আশা করি সমস্যা হবে না, আপনি শুনতে পাবেন। আচ্ছা, তো আশা করি এই শব্দগুলো আপনারা মুখস্থ করেছেন। হ্যাঁ ভাই, কেউ আঁকাআঁকি করবেন না, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, এটা এলান হয়েছে, আপনারা হয়তো বা ছিলেন না। আঁকাআঁকি করবেন না কেউ। আচ্ছা, এই সমস্যাটা হয়েছে। তো মোটামুটি সবার মুখস্থ হয়েছে তো? সবার কাছ থেকে যদি এখন পড়া শুনতে চাই। আচ্ছা, আরেকটা কথা আমি ফাঁকে বলে দেই, সেটা হচ্ছে কেউ মনে করবেন না যে এটা শুধু শব্দ অর্থের ক্লাস। আপনি 5টা ক্লাস করেন, এরপরে দেখেন। ঠিক আছে, এরপরে আপনি বুঝবেন এটা শব্দ অর্থের ক্লাস না। এখনই আমরা আজকের ভিতরে নতুন জিনিস শিখবো, শব্দ অর্থের বাহিরে নতুন জিনিস ইনশাল্লাহ আমরা শিখবো। আচ্ছা, মোটামুটি হয়েছে। তো এরপরে আমরা সামনে চলে যাব। সামনে বলতে কেউ কমেন্ট করবেন না এখন। হ্যাঁ, কেউ কমেন্ট করার দরকার নেই এখন। গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা কেউ এখন কমেন্ট করবেন না। কমেন্ট করলে সবাই, আমি হ্যাঁ ইচ্ছা করলে কিন্তু কমেন্ট অপশন বন্ধও রাখতে পারবো, কিন্তু দরকার নেই, থাক। তো আমরা সামনে চলে যাব। সামনে বলতে নিচে না। হ্যাঁ, নিচে না। আমি দেখেন কোথায় যাচ্ছি, আমি যেখানে বলবো ওইগুলো এখন মুখস্থ করবে। এরপরে চলে যাচ্ছি আমরা এই পেজে। আমি কিন্তু বলেছিলাম একটা কুইজ হবে। হ্যাঁ, দেখবো কে কতটুক বিচক্ষণ, এটা আমরা দেখব। এখন এই পেজে 19 নাম্বার পেজে আমরা আসছি। দেখেন এখানে কি আছে, মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি মাদ্রাসা। এরপরে আছে সাব্বরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন, একটি রুমাল। আকিবাতুন, একটি ব্যাগ। কুররাসাতুন, একটি খাতা। ফাবিলাতুন, একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। নাফিদাতুন, একটি জানালা। সবাই মুখস্থ করেন। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই মুখস্থ করেন। জি শোনা জি যাচ্ছে। জি জি জি। হ্যাঁ, 2-3 মিনিট সময় দেওয়া হলো, একটু কষ্ট করে মুখস্থ করেন। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। সাব্বরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন, একটি রোলার। হাকিবাতুন, একটি ব্যাগ। কুররাসাতুন, একটি খাতা। ফাবিলাতুন, একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। নাফিদাতুন, একটি জানালা।
আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন হয়েছে, হয়েছে তো না? হুম, হ্যাঁ ভাই হয়েছে ভাই, আচ্ছা, আমারও ঠিক দরকার। আছে। অনেকে বের হয়ে যাচ্ছে, ব্যক্তিগত বিষয়, তবে মাদ্রাসা ধরেন ভাই। তো আপনারা কষ্ট করে যদি একটু করতে পারেন, ক্লাসগুলো করতে পারেন, সেগুলো উপকৃত হবেন। ঠিক আছে, ভর্তি হন আর না হয় এটা পরের কথা। 5টা ক্লাস করেন, আশা করি আপনি উপকৃত হবেন। আচ্ছা, ঠিক আছে। হাত উঠান দেখি কারা কারা বলতে চান। হ্যাঁ, কেউ মন মন কালাকালি করবেন না যে এখানে অনেকে আছে, যেহেতু সবাইকে তো আর পড়া ধরা সম্ভব হবে না। ঠিক আছে, টুকটাক মনে করেন আগে যাদেরকে ধরি নেই, এখন তাদেরকে ধরলাম। নাজমুল হাসান, নাজমুল হাসান ভাই। হুম। জি জি, আসসালামু নাজমুল আলাইকুম। হাসান ভাই বলেন দেখি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন জি, তো দেখি। একটি মাদ্রাসা জানালা, জি না না এইভাবে না, আমি আমি আপনাকে ধরছি, এইভাবে আচ্ছা, বলবেন। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা বলবেন। বলেন, জি জি। একটি টেবিল, طاولة একটি কামরা, كراسة حجرة غفرة মিসফরাতুন, একটি রুলার নাফিদাতুন, একটি জানালা একটি ব্ল্যাকবোর্ড, سبورة একটি রুমাল, জি একটি রুমাল, রুমাল مسطرة নাকি রুলার, সরি সরি, রুলার, রুলার রুলার, হ্যাঁ। জি রুলার রুলার। مسطرة একটি জানালা, نافذة মিসফরাতুন, একটি রুলার একটি খাতা, كراسة আচ্ছা ঠিক আছে। তারপর আরেকজনকে দৌড়ি, আপনি পেয়েছেন মোটামুটি। এরপর হচ্ছে আরিফুল ইসলাম ভাই, এমডি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সবার সাথে জি ওইরকম কথা বলতে আলহামদুলিল্লাহ। পারতেছি না, কারণ ছাত্র সংখ্যা বেশি তো। জি, বলেন দেখি। একটি টেবিল, طاولة একটি ব্যাগ, حقيبة একটি খাতা, كراسة একটি কামরা, حجرة غرفة আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে হচ্ছে যে নোমান সিরাজি, নোমান সিরাজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, জি বলেন। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সময়ের স্বল্পতার কারণে সবার সাথে মত বিনিময় করতে পারছি না, এই জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। জি, বলেন। একটি টেবিল, طاولة একটি কামরা, نافذة একটি জানালা, نافذة একটি কামরা, حجرة غرفة বলেন তো দেখি। একটি দেয়াল, দেওয়াল আগের পেজে ছিল, হ্যাঁ আগের পেজে ছিল, আগের পেজে দেখেন। জাযাকাল্লাহ, এরপর আপনি ভালো পেরেছেন। আচ্ছা, এরপরে সাইফুল ইসলাম, HM সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, বলেন। একটি টেবিল, তাওয়িলাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন সাব্বুরাতুন। বলেন তো দেখি। একটি ব্যাগ, হাকিবাতুন একটি কামরা, হুজুরাতুন আচ্ছা ঠিক আছে। অনেকে কমেন্ট করতেছেন ধরার জন্য, আসলে সবাইকে তো ধরা সম্ভব হবে না এই ভাই। জি, আবু হুরাইরা খান মনে হয়।
বলেন তো দেখি। আনমিউট করতে হবে, হ্যাঁ আনমিউট করতে হবে। দেখেন আপনার এখানে আনমিউটের অপশন যাচ্ছে, আনমিউট করেন। অন্যথায় আপনারা যদি না বুঝেন, হ্যাঁ আপাতত আপনারা ফ্রি ক্লাসগুলো এভাবে করেন, আমাদের সাথে যদি কথা বলতে না পারেন তো কিছু করার নেই। হ্যাঁ, আপনারা যদি ভর্তি হন আর কি, ভর্তি হওয়ার পর আপনাদেরকে সবকিছু শেখানো হবে, এগুলো নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপাতত আপনারা ক্লাসগুলো করেন। এখন কিছুক্ষণ আগে যে আপনাদেরকে বললাম যে আপনাদেরকে একটা কি দিব, কুইজ দিব। তো এখন কি বলছি একটু ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, আমরা আগে যে শব্দগুলো পড়েছি এই পেজে, এই পেজের যে শব্দগুলো আছে, হ্যাঁ আর কেউ কমেন্ট করবেন না। হ্যাঁ, এখন আর কাউকে পড়া ধরছি না, সময় কম তো এই জন্য পড়া ধরা সম্ভব হবে না। আমি কি বলছি একটু খেয়াল করেন, একটু বেশি কমেন্ট করলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা করে দয়া করে কেউ কমেন্ট করবেন না এখন। হ্যাঁ, কেউ কমেন্ট করবেন না। আমি কি বলছি খুব খুব ভালোভাবে খেয়াল করেন। এই যে প্রথম পেজে আমরা যে শব্দগুলো পড়েছি, প্রথম পেজে এই যে এখানে কিতাবুন, কালামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, এখানে যে শব্দগুলো আমরা পড়েছি, ঠিক আছে, এই শব্দগুলো এবং এই শব্দগুলো পরে আমরা যেগুলো পড়েছি, এই দুই শব্দের মধ্যে কাঠামোগতভাবে বা আকৃতিগতভাবে কি পার্থক্য আছে এটা খুঁজে বের করেন। আগের শব্দগুলো এবং এই শব্দগুলো, আমাদের আগের শব্দগুলো কি ছিল, এই যে এইগুলো ছিল কিতাবুন, কলামুন। খুব ভালো করে খেয়াল করেন, এখানে চিন্তা করেন, হ্যাঁ, এবং ওখানেও চিন্তা করেন, শব্দগুলো দেখেন। একটু দয়া করে আপনাদেরকে বলবো একটু ইহসান করবেন, ঠিক আছে? কাদের এখানে ইহসান করবেন? আপনারা যারা হচ্ছেন মানে পুরাতন, আগে আরবি পড়েছেন, আপনারা নতুন যারা আছে তাদের প্রতি ইহসান এভাবে করবেন যে আপনারা একটু শুনেন শুধু, হ্যাঁ একটু শুনেন, তাহলে নতুনদের জন্য ভালো হবে। নতুনদের কাছ থেকে যখন আমরা কথাগুলো নিব, তখন দেখা যাবে আমরা একটু সবাই আনন্দ পাবো, মজা পাবো, ঠিক আছে, তাদেরও নতুন কিছু শেখা হলো। আর আপনারা যদি টাস টাস করে বলে দেন তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। কেউ কিছু বলবেন না। এখানে যারা আসছেন মনে করেন আমি কিছুই জানি না, ঠিক আছে, আমি কিছুই জানি না, আমি এখানে শিখতে আসছি একদম বেসিক থেকে, আলিফ বা থেকে আপনাকে শেখানো হচ্ছে। ওই মানসিকতা রেখে এখানে ক্লাস করতে হবে। কেউ কিছু লিখবেন না, আমি যে এই পার্থক্য বলছি ওইটা শুধু খেয়াল করেন। আমি এগুলোর মধ্যে একটু সময় নেই। যারা একদম নতুন আছেন, এর আগে কখনো আরবি পড়েন নাই এবং কারো কমেন্টও আপনি দেখেন নাই, এমন যারা আছেন হাত উঠান তো দেখি, এবং আপনি বুঝতে পেরেছেন, এমন যারা আছেন হাত উঠান দেখি। উঠিয়েছে মার্শাল্লাহ। মাজহারুল ইসলাম ভাই আগেও হাত উঠিয়েছিলেন, পড়া দেখতে পারিনি। মাজহারুল ইসলাম ভাই, এমডি মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন জি আছেন? মুহতারাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মুহতারাম, বলেন তো দেখি এই পেজের শব্দগুলো এবং এই পেজের শব্দগুলোর মধ্যে কি পার্থক্য আছে? মাদ্রাসাতুন আর কিতাবুন, মনে করেন মাদ্রাসাতুন আর কিতাবুন, এই দুইটা শব্দের মধ্যে কি পার্থক্য একটু বলেন তো দেখি। মাদ্রাসাতুন আর কোনটা স্যার? আর হচ্ছে যে আমরা প্রথমে পড়েছিলাম এই যে কিতাবুন, জি হ্যাঁ বলেন। এই দুটোটার মধ্যে আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারছেন না, আমি আমি কথা নিব, হ্যাঁ সবাই বললে তো জগা খিচুড়ি হয়ে যাবে। একজন লিখেছেন যে সবাইকে কথা বলার সুযোগ দেওয়ার দরকার। এখন আমি সবাইকে একটু কথা বলার সুযোগ দেই, অনেকের ভিতরে হয়তো বা এই প্রশ্ন আছে, দেখবেন কিছুই বোঝা যাবে না। আর এখন কিন্তু যারা খুব মনোযোগ সহকারে শুনছেন আপনার মাথার ভিতরে কিন্তু
মানে কেস করতেছে, কাজ করতেছে, খুব আপনি চিন্তা ফিকির করে আপনি বলতেছেন। আর এখন যদি আমি বলি দেখবেন কি অবস্থা হবে। সবাই বলেন তো দেখি কি পার্থক্য আছে, কি পার্থক্য পেয়েছেন একটু চিন্তা করে বলেন তো দেখি। এগুলো হলো গোলতা, এগুলো হচ্ছে গোলতা স্যার। আচ্ছা, যিনি কমেন্টটা করেছিলেন এবং যাদের ভিতরে এই প্রশ্নগুলো ছিল, আমরা তো এই অঙ্গনে কাজ করি, আমাদের জানা আছে। হ্যাঁ, তো আপনি বুঝেছেন আশা করি, যা বুঝার বুঝতে পেরেছেন। যে আপনি কি শুনতে পেয়েছেন, আপনি কিন্তু কিছুই শুনতে পাননি, মানে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। তো এই জন্য আমরা এক দুইজনের কাছ থেকে যখন কথা বলবো তখন উপকারটা সবার হবে, শুধু যে তাকে ধরছে তার মানে সে উপকৃত হচ্ছে বিষয়টা ওই রকম না। আচ্ছা, সাদমান সাদিক ভাই একটু কথা বলেন তো। আমানতের খেয়ানত করবেন না, আমি কিন্তু বলেছিলাম ওই সমস্ত ভাইরাই হাত উঠাবেন যারা এর আগে কখনো আরবি পড়েন নাই। হ্যাঁ, তাহলে হবে কি, সবার যারা পড়ে নাই তাদের একদম ব্রেনের ভিতরে বিষয়টা ঢুকে যাবে। আমি কিন্তু অনেক শুরুতেই বলে দিতে পারতাম যে এটাকে এই বলে, ওইটাকে এই বলে, এটার নাম এই, ওইটার নাম এই। না না, আমরা মাদানী হিসেবে এভাবে পড়াই না। আরবি ভাষার, হ্যাঁ, আরবি ভাষা না, যে কোনো ভাষা শেখার অন্যতম মাধ্যম কিন্তু ব্যাকরণ না, কথাটা মাথায় রাখবেন খুব ভালোভাবে। এবং এটার ফলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কেউ কেউ কি করি যে প্রথমে ব্যাকরণ পড়াই, তারপর আমরা ভাষা শিখতে যাই। আমরা এখানে সাকসেস হতে পারবো না। নিয়ম হচ্ছে মৌখিকভাবে সহজ নিয়ম কানুনের মাধ্যমে বা ডাইরেক্ট মৌখিকভাবে কি করা, কারো মুখে কোনো একটা ভাষা উঠিয়ে দেয়া, তখন দেখা যায় সে সহজে ভাষাটাকে আয়ত্ত করতে পারে। তো একজনকে আনমিউটের অপশন দিয়েছিলাম, একটু আনমিউট করলে ভালো হতো। তারপর আহসান এলাহি ভাই, আনমিউট করেন, আনমিউট দেখেন আপনার এখানে একটা অপশন গিয়েছে, ইউএন যেখানে লেখা আছে আনমিউট, জি এমইউটি। হ্যাঁ, আচ্ছা মুহতারাম, আপনি কি বুঝেছেন এখানে কি পার্থক্যটা আছে কিতাবুনের মধ্যে এই পেজের শব্দগুলো এবং জি এই জি। এই পেজের শব্দগুলো, বলেন তো কি পার্থক্য আছে? এখানে পার্থক্য দেখতে পাচ্ছি যে শব্দের শেষে এই এখন যেটা হ্যাঁ, দেখছি এখানে গোলতা আছে সবগুলাতেই। জি জি, আর মাশাআল্লাহ। জি জি আগের গুলাতে গোলতা নাই, বিভিন্ন ওয়ার্ড আছে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এই জিনিসটাই, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা। হ্যাঁ, আরবি ভাষাটাকে আমি বাচ্চাদেরকে যখন পড়াই তখন মজা করে বলি যে আরবি ভাষাটা কি জানেন, যে আরবি ভাষাটা হচ্ছে একটা জ্যান্ত ভাষা। হ্যাঁ, জ্যান্ত ভাষা, ওর কোনো মৃত্যু নেই। আমরা মৃত্যুর পরেও দেখবো কি আরবি ভাষা আছে, তাহলে এর কোনো মৃত্যু নেই। এই জন্য যারা হচ্ছে মানুষ বুঝ সম্পন্ন, হ্যাঁ, মানে খুব জ্ঞানী, তার মধ্যে কি থাকে, দুই ভাগ থাকে মানুষের মধ্যে। হ্যাঁ, সবচেয়ে কি, এটা সব প্রাণীর মধ্যেই আছে। তো খুব সুন্দর একটা ভাষা। তো মানুষের মতো আরবি ভাষাটা প্রথমত দুই প্রকার। হ্যাঁ, আমরা প্রথম আমাদের আরবি ভাষার প্রথম পাঠের মধ্যে আজকে একটা জিনিস জানতেছি, কি জানতে পাচ্ছি যে আরবি ভাষার শব্দগুলো দুই ভাগে ভাগ করা। হ্যাঁ, আরবি ভাষার শব্দগুলো কয় ভাগে ভাগ করা, দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে পুরুষ শব্দ, হ্যাঁ, একটা হচ্ছে কি শব্দ, পুরুষ শব্দ। আর আরেকটা হচ্ছে মহিলা শব্দ। ভাই, এর চেয়ে সহজ কথা এই পৃথিবীতে আর কিছু আছে? আর কোনো কিছুই নেই। আরবি ভাষার শব্দগুলো কয় ভাগে বিভক্ত বললাম, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পুরুষ শব্দ আর একটা হচ্ছে মহিলা শব্দ। এখন আমি আপনাদেরকে একদম লিখে দেখাবো। হ্যাঁ, আমি এখানে বোর্ডে লিখে দেখাতে পারবো না, আর বোর্ডে লিখলেও দেখা যায় আপনারা আমার ইয়াটা পাবেন না। আমি যেই ক্লাসটা এখন নিচ্ছি, দরকার হলে আমি যেগুলো লিখবো এগুলো আপনাদেরকে দিতে পারবো, এই জন্য আমি এখানে খাতার মধ্যে লিখে দেখাচ্ছি, ঠিক আছে? তবে আমাদের অচিরেই সবকিছু হবে। তো দেখেন, মাদ্রাসায় থাকলে অবশ্য বোর্ডে দেখাতে পারতাম, আমি একটু বাসায় আছি তো। দেখেন, একদম সহজ ভাবে, এর চেয়ে সহজ কথা বললাম আর কিছুই হতে পারে না, যে আরবি শব্দ, আরবি শব্দ, হ্যাঁ, আরবি শব্দ, আরবি শব্দ কি দুই প্রকার, আমি বললাম দুই ভাগে বিভক্ত। দুই প্রকার, একদম সহজ কথা, এখানে কোনো কঠিন কোনো কথা বলা হচ্ছে না। আপনি একটা কি পুরুষ শব্দ, একটা কি শব্দ, পুরুষ, পুরুষ, হ্যাঁ, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা শব্দ। কি শব্দ? মহিলা শব্দ। এখন এর চেয়ে সহজ কথা আর কি হতে পারে, কিন্তু বারবার বলছি এক কথা। এখন আমরা পুরুষ শব্দ কোনটা, মহিলা শব্দ কোনটা আরবিতে কেমনে বুঝবো? যে শব্দের শেষে দেখবেন আপনার
গুলতা আছে, কি আছে? যে শব্দের শেষেই গুলতা থাকবে, তো ওই শব্দটাকে বলা হয় মহিলা শব্দ। এখন অনেকে বলবে, হ্যাঁ হ্যাঁ উস্তাদ কি পড়াইতেছে, আমরা জানি আরো আছে। ভাই, আমরা এই অঙ্গনে কাজ করতেছি, জানা আছে। অনেকে প্রশ্ন করতে পারে, এই জন্য আমি সোয়ালে মুকদ্দার বা হচ্ছে আপনার ভিতরে যেই প্রশ্নটা আছে এটার উত্তর দিয়ে দিচ্ছি। যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে, ওকে পুষ্টির জন্য যদি ওকে ডিম আর দুধ খাওয়ান, তাহলে এই বাচ্চাকে এর পরের দিন আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে? তো এখানে সবাই একদম বাচ্চার মতো, ঠিক আছে, অল্প অল্প করে আমরা খাওয়াই। ঠিক আছে, বেশি খাওয়ানো যাবে না, অল্প অল্প খাওয়াতে হবে, তবে আমরা সব কিছুই খাওয়াবো। এই জন্য কেউ টেনশন নেবেন না। আমি একদম সহজ করে বললাম, যেই শব্দের শেষে কি থাকবে, গুলথা থাকবে, তাকে আরবিতে বলা হয় কি, মহিলা শব্দ। হুম। তো একটা শব্দ লিখি আমি, যে মাদরা সাতুন। কি? মাদরা সাতুন, আপনারা পড়েছেন। এরপরে কি পড়েছেন? সাব্বুরাতুন। আমি হত্যেরুকা লিখছি, জানি না বুঝতে সমস্যা হয় কিনা। সাব্বু রাতুন, হ্যাঁ, মাদরা সাতুন সাব্বুরাতুন, দেখেন গুলতা আছে। আর যেই শব্দের শেষে গুলতা নেই, তাকে বলা হয় পুরুষ শব্দ। যেমন আপনারা কি পড়েছেন? কিতাবুন পড়েছেন, কিতাবুন পড়েছেন। তারপর কি পড়েছেন? কালামুন পড়েছেন, কালামুন পড়েছেন। হ্যাঁ, তো এই যে দেখেন একদম ক্লিয়ার, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পুরুষ শব্দ আর একটা হচ্ছে মহিলা শব্দ। ঠিক আছে? তো বাংলায় কিন্তু বুঝে গেলেন, এবং আপনারা যে শব্দগুলো মুখস্থ করেছেন একদম টেনশন ছাড়া প্যারামুক্ত ভাবে আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে? একটু কথা বলেন তো দেখি, সমস্যা না হয়েছে? উস্তাদ, সমস্যা হয় না জি না। ইনশাআল্লাহ, আল্লাহ আচ্ছা, হাফেজ। একদম সহজ, সহজ কথা। এখন দেখেন, আপনার মাথায় যখন এই জিনিসটা ঢুকে গেল, হুম, এখন দেখেন আমি আরেকটু ধাপ আগাচ্ছি। আমরা যেহেতু আরবি শিখতেছি, তাই না? অনেকের এখানে নেটওয়ার্কের সমস্যা আছে। আমরা যেহেতু কি শিখছি, আরবি শিখছি, তাহলে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি। আমি তো বললাম যে আরবি শব্দগুলো দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পুরুষ। তো মহিলাকে আরবিতে কি বলে, পুরুষকে আরবিতে কি বলে, এটা আমরা আরবিতে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের আর মহিলা বলতে হবে না, কেমন শোনা যায়, আর পুরুষ বলতে হবে না। দেখেন, পুরুষ এর আরবি হচ্ছে, মনে করেন, মুযাক্কারুন। হ্যাঁ, আমি হত্যেরুকা লিখতেছি, যারা হত্যেরুকা বুঝেন না বুঝে যাবেন ইনশাআল্লাহ। মুযাক্কারুন মানে মিম জাল কাফরা। হ্যাঁ, মুযাক্কারুন। হ্যাঁ, পুরুষের নাম, পুরুষটাকে আরবিতে কি বলা হয়? মুযাক্কারুন। আর মহিলাটাকে বলা হয় আরবিতে মুআন্নাসুন। কি বলা হয়? মুআন্নাসুন, মুআন্নাসুন। মিম, ওয়াবের উপরে ছোট্ট হামজা, তারপর নুন, এরপরে সা, মুআন্নাসুন। তাহলে আমরা এটা না বলে, পুরুষ না বলে কি বলতে পারি? আরবিতে আমরা বলতে পারি এইভাবে, যে, আবার যদি আমি এখানে লিখি যে আরবি শব্দগুলো দুই প্রকার, আরবি শব্দ, একটা হচ্ছে কি মুযাক্কার, কি মুযাক্কার, আর একটা হচ্ছে কি মুআন্নাস। একটু মুখস্থ করে ফেলেন যে আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত, মুযাক্কারুন মুআন্নাসুন, মুযাক্কারুন মুআন্নাসুন, মুযাক্কারুন মুআন্নাসুন, মুযাক্কারুন মুআন্নাসুন। একজন বলতেছে দেখতে পাচ্ছেন না। ভাই দেখতে পাচ্ছেন না, একটু কমেন্ট করেন তো আরেকজন দেখি। মুআন্নাস না, হ্যাঁ, সিন না, একজন লিখেছেন মুআন্নাস, সা, এটা সা, হ্যাঁ, মুআন্নাসুন, মুআন্নাসুন। জি, দেখতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, জি, জাযাকুমুল্লাহ। তাহলে আরবি শব্দগুলো দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে কি মুআন্নাস। একটা মুযাক্কার আর একটা কি মুআন্নাস। তাহলে মুযাক্কার কি, যেই শব্দের শেষে কি নেই, গুলতা নেই, এটা হচ্ছে মুযাক্কার। আর যেই শব্দের শেষে গুলতা আছে, এটা হচ্ছে কি মুআন্নাস। সবাই বুঝতে পেরেছেন? কথা বলেন, এবার এবার সবার সাথেই কথা বলবো। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যেই শব্দের শেষে আলহামদুলিল্লাহ। গুলতা আছে তাকে আরবিতে কি বলা হয়? মুআন্নাস। মুআন্নাস আবু মুযাক্কার। মুআন্নাস। আর যেই শব্দের শেষে গুলতা নেই, আচ্ছা, মুযাক্কার। আপনারা চেষ্টা করবেন, এই শুনেন আমি কি বলছি শুনেন, আপনারা চেষ্টা করবেন, আমি প্রশ্নটা আস্তে আস্তে আস্তে, আমি আমি প্রশ্ন করার সাথে সাথে আপনারা উত্তর দিয়ে মুহূর্তের মধ্যে চুপ হয়ে যাবেন, তাহলে আমাদের পরিবেশটা ভালো থাকবে। ঠিক আছে? জি আপনাদের উস্তাদ। লেখার দরকার নাই তো ভাই, লিখতেছেন কেন? এই যে ভাই, আমি বললাম তো, ঠিক আছে, আপনি যেই ভাই আপনি কমেন্টটা করেছেন, ঠিক আছে, হাফিজ মাহমুদ ভাই,
আমি বললাম তো একটা, আমি সহজ ভাষায় আমি আপনাকে উত্তর দিয়েছি না, যে আপনি আপনি তো আগে পড়েছেন, ঠিক আছে, শামসুল মুআন্নাস এটা বলে আপনার বুঝি নেই কেউ কি আউট وذكر مؤنث কথাই আমরা বলতে পারতেছি না। এই যে ইয়া হয়, অনেকের এখানে সমস্যা তো। আমি কিন্তু সবাইকে মিউট করে দিয়েছি, ঠিক আছে, এরপরেও যার এখানে নেটওয়ার্কের সমস্যা তার আওয়াজটা আসছে, ঠিক আছে। এখানে শুনেন, আমি বারবার আপনাদেরকে বলতেছি, এখানে কি করবেন না, আপনারা যারা এর আগে পড়ছেন এখানে কোনো প্রশ্নই করবেন না, কোনো ধরনের প্রশ্ন করবেন না। আপনারা শুধু 5টা ক্লাস দেখেন, এরপরে কথা বলবেন, ঠিক আছে, এরপরে কথা বলবেন, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। বা আপনি প্রশ্নগুলো ইয়ার শেষে আনবেন, আমি যখন ক্লাস শেষ করবো তখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, তখন প্রশ্ন করবেন। কেউ কমেন্ট করবেন না, উল্টাপাল্টা কেউ প্রশ্ন করবেন না, আপনি প্রশ্নগুলো লাস্টে নেন, ঠিক আছে। একটু এখন এই কোর্স আপনাদের জন্য না, আমি শুরুতেই বলে দিছি কাদের জন্য এই কোর্স আমি বলে দিছি। যারা আগে পড়েছেন আসছেন, আপনারা চুপ থেকে শুনেন, ঠিক আছে। আপনি 5 দিন ক্লাস করুন, কোনো আপত্তি নেই আমাদের, আপনি শুনেন। হ্যাঁ, এরপরে আপনি দরকার হয় আমাদের সামনে মন্তব্য করবেন যে আমরা ঠিক আছি নাকি বেঠিক আছি। আপনি যদি ভালো পারেন আমাদের থেকে আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা যেহেতু এই অঙ্গনে কাজ করতেছি কোনো সমস্যা নেই, আমরা আমরা আপনাদের পরামর্শ নিব দরকার হয়, কিন্তু এখন আপনি চুপ থাকেন, ঠিক আছে। তো দেখেন একটু সবাই বলেন তো দেখি, আমি যদি এখন এই পেজে আসি, এই যে এই পেজে আসছি, হ্যাঁ, আমি সবাইকে আনমিউটের সুযোগ দিচ্ছি। আবার আপনারা বলেন তো দেখি, এখানে যে আছে প্রথম শব্দটা আছে কুফলুন মানে তালা, হ্যাঁ, কুফলুন মানে হচ্ছে কি তালা। বলেন তো দেখি এই শব্দটা, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মাশাআল্লাহ। বলেন তো এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মাশাআল্লাহ। এরপরে বলেন তো দেখি এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মিফতাহুন? মুজাক্কার আচ্ছা। বলেন তো দেখি সুন্দুকুন মুজাক্কার না মুয়ান্নাস? বলেন তো দেখি নাযযারাতুন মুজাক্কার না মুয়ান্নাস? ঠিক আছে, মাশাআল্লাহ। আশা করি আমি যেভাবে বলেছি, আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, আপনারা খুব ভালোভাবেই বুঝে গিয়েছেন। এখন কথা হচ্ছে, আমাদের মাদানী নেসেবের মেইন ফোকাস আমরা যেটা দেই সেটা হচ্ছে যে আমি এখন আপনাকে বাক্য ধরবো। আমরা ক্লাসের মধ্যে যেটা করে থাকি, আমি এখন আপনাকে কি করলাম, বাক্য ধরলাম, যে বলেন, হ্যাঁ ভাই, আঁকাআঁকি করবেন না তো কেউ, বললাম তো আঁকাআঁকি করবেন না। যে মিফতাহুন একটি চাবি, আমি আপনাকে বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি একজনকে বা দুইজনকে আমি নিচ্ছি, ঠিক আছে। আমি একটু দেখাবো আমরা কিভাবে তামরিনটা করাই, এটা একটু দেখেন। এভাবে আমরা তামরিন করাতে করাতে একদম মুখ চালু করে ফেলি, হ্যাঁ। জি, সাদমান ভাই আসেন, এরপরে আরেকজন ইব্রাহিম তাহসিন ভাই, আপনারা দুইজন আসেন, আনমিউট করেন, দুজন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুজন আপনারা বলবেন, এখানে দেখতে দেখতে পাচ্ছেন না শব্দগুলো? বলেন তো দেখি কুফলুন। হ্যাঁ 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 বলেন কুফলুন মুযাক্কার অর্থ কি বলেন? না না ওইটা না, একটি এখন তালা অর্থ বলবেন। আমি হ্যাঁ, কুফলুন একটি তালা। একটি তালা, একটি তালা একটি তালা। কুফলুন আগের কুফলুন শব্দগুলোর মধ্যে চলে যায়, সহজ হবে। বলেন তো একটি টেবিল, একটি তাওয়িলাতুন টেবিল, তাওয়িলাতুন না, তাওয়িলাতুন একটি তাওয়িলাতুন টেবিল। বলেন তো একটি জানালা, একটি জানালা, তাওয়িলাতুন নাফিদাতুন। নাফিজাতুন নাফিদাতুন। একটি জানালা, নাফিদাতুন। নাফিজাতুন একটি কলম, কলামুন। কালামুন কলামুন। দেখি মাদ্রাসা, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন। একটি জানালা, নাফিদাতুন। নাফিজাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন। সাব্বুরাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন একটি একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড কুররাসাতুন, একটি খাতা
একটি খাতা। আচ্ছা, তো আমরা এইভাবে হচ্ছে প্রচুর পরিমাণে কি করাই, তামরিন করাই ছাত্রদেরকে, ঠিক আছে। তো এটা করার কারণে দেখা যায় আপনি তো বুঝবেন যে বারবার যখন আপনাকে এইভাবে পড়া ধরা হবে, আপনার মুখের মধ্যে কিন্তু পড়া চলে আসবে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন বারবার যে কয়টা পর্যন্ত ক্লাস চলবে, আমরা শেষ করে দিব 10:30টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে, 10:30টার ভিতরে শেষ করে দিব। তো আপনারা মুজাক্কার মুয়ান্নাস আশা করি বুঝে গিয়েছেন। আমি আবার বলছি, যেই শব্দগুলোর শেষে কি আছে, গুলতা আছে, যেই শব্দগুলোর শেষে কি আছে, গুলতা আছে, এইগুলোকে বলা হয় মুআন্নাস বা মহিলা শব্দ। আর যেই শব্দগুলোর শেষে গুলতা নেই, যেই শব্দগুলোর শেষে কি নেই, গুলতা নেই, এইগুলোকে বলা হয় কি, মুজাক্কারুন। একটু লাইনে রাখছি। তো আবার বলছি, যে শব্দগুলোর শেষে গুলতা নেই, এইগুলোকে বলা হয় কি, মুজাক্কারুন। আর যার শেষে গুলতা আছে তাকে বলা হয় কি, মুআন্নাসুন। তো যেহেতু বুঝে গিয়েছেন, এখন আমি আবার প্রথম পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, একদম প্রথম পেজে। প্রথম পেজ বলতে এই যে এখানে, হ্যাঁ, আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ, কিতাবুন কালামুন কুরসিয়ুন। তো এখানে কিন্তু আমরা একটা পড়া রেখে গিয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটা কেন রেখে গিয়েছিলাম এখন আপনারা বুঝবেন, ঠিক আছে। দেখেন এখানে কি আছে, যে ইহা এর আরবি আছে, এই যে ইহা, সরি, ভাই আপনারা আঁকাআঁকি করছেন কেন? ক্লাস কি আপনি নিচ্ছেন? ক্লাস তো আমি নিচ্ছি, আপনি আঁকাআঁকি কেন করবেন? আমি না বললাম শুরুতে, এই যে আঁকাআঁকি করতেছেন, আমি ক্লাস থেকে বের করে দেবো আপনাকে। একবার বের করলে আপনি আর ঢুকতে পারবেন না। এগুলো করবেন না, ঠিক আছে, একটু ভদ্রতার পরিচয় দেন না। আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, এগুলো ডিস্টার্ব দিবেন কেন আপনি? আপনি যদি ভালো না লাগে ক্লাস থেকে বের হয়ে চলে যান, আমি তো আপনাকে এখানে জোর করে ধরে রাখছি না। আপনি ভদ্রতার পরিচয় দেন। আপনি যে যখন পেনটা আপনি এখানে ক্লিক করেন না, সবাই আমরা দেখতে পাই যে অমুক ক্লিক করেছে, আবার করতেছেন। এমডি হাসান ভাই, নিষেধ করলাম তো, এই যে আধা মিনিট চলে গেল। তো দেখেন এখানে বক্সটা আমরা রেখে গিয়েছিলাম, তো এই বক্সের মধ্যে কি আছে, একটা আছে কি, ইহা। এই যে ইহা এর আরবি দুইটা, একটা হাজা আর একটা হাজিহি। আচ্ছা, দেখি তো, আপনারা তো অবশ্যই অনেক বুদ্ধিমান, বলেন তো দেখি এখানে ইহা এর আরবি দুইটি আনার কারণ কি, কেউ বলতে পারবেন? কথা বলেন তো দেখি। মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস বা পুরুষ এবং মহিলা। কারণ যেহেতু শব্দ কি, আমাদের আরবি শব্দ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে কি, মুয়ান্নাস। একটা একটা হচ্ছে মুজাক্কার শব্দ আর একটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। তাহলে ইহা তো কথা একটা, তো ইহা এর আরবি আমরা তো একটাই। ইহা তো আর ইহা বললে যে আহ, কাছে বুঝাবে, আর মুয়ান্নাস বললে দূরে দূরে বুঝাবে, বিষয়টা তো ওই রকম না। আমাদের ইহা বলে আমাদের কি লাগবে, দুইটা শব্দ লাগবে। ইহা এর আরবি কয়টা লাগবে, দুইটা লাগবে, যেহেতু মানে শব্দ দুইটা, এই জন্য কি করেছে, দুইটা আরবি আসছে ইহা। একটা হচ্ছে কি হাজা, আর একটা হচ্ছে কি হাজিহি। হাজা যেটা আছে, এই হাজা যেটা শেষে গুলতা নেই, হুম, এটা হচ্ছে মুজাক্কারের জন্য। আর হাজিহি যেটা, এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। এখন আবার প্রশ্ন করবেন না যে উস্তাদ আপনারা বলেছেন গুলতা, এখানে তো গুলতা নেই। কিন্তু এটা মনে করেন নতুন নিয়ম আর একটা মনে করেন, কথার কথা, বা আপনি মাথায় এটা ঢুকিয়ে ফেলেন যে হাজা হচ্ছে, হ্যাঁ, ইহা, এবং এটা মুজাক্কার, এটা হচ্ছে মুজাক্কার বা পুরুষের জন্য ব্যবহার হয়, পুরুষ শব্দগুলোর জন্য ব্যবহার হয়। আর হাজিহি যেটা আছে, এটা হচ্ছে মহিলা শব্দগুলোর জন্য ব্যবহার হয়। তাহলে আপনার মাথায় ঢুকে যাবে। তো এখন যদি আমি আপনাদেরকে বাক্য ধরি, যে হাদা অর্থ তো ইহা, ঠিক আছে, হাদা অর্থ ইহা। তো আমি যদি বলতে চাই যে ইহা একটি বই, কি আরবি হবে বলেন তো দেখি? নতুনরা বলবেন, একটু পুরান যারা আছেন তারা একটু হ্যাঁ, চুপ থাকবেন। হ্যাঁ, আপনারা তো পারেন, তাদেরকে একটু সুযোগ দেন, সবাই কথা বলবেন। হাদা কিতাবুন, একটা বই। হাদা কিতাবুন, মাশাআল্লাহ, হাদা কিতাবুন একটা বই। বাস বাস, হ্যাঁ হ্যাঁ, একবার বলে হাদা থেমে যাবেন, এই জন্য একবার বলে। কিতাবটা নেওয়া হয়েছে, কিতাব মুজাক্কার, এই জন্য ঠিক আছে এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি শুধু শুধু আপনারা আরবিটা বলবেন, এর এর বাহিরে কিছু বলার দরকার নেই, ঠিক আছে। বিস্তারিত বললে যখন বলতে তখন বলবেন। আচ্ছা, বলেন তো দেখি, ইহা একটি দেয়াল, ইহা একটি দেয়াল। হাজা জিদারুন।
ইহা একটি দরজা। হাজা বাবুন হাজা না, হ্যাঁ হাজা হাজা। হ্যাঁ, বলেন তো ইহা একটি খাট। হাজা সারিরুন ইহা একটি বাতি। ইহা একটি বাতি। হাজা মিসবাহুন ইহা একটি ঘর। হাজা বাইতুন ইহা একটি কলম। হাজা কলাম। একটি কলম। ইহা একটি চেয়ার। হাজা কুরসি হাদা কুরসিয়ুন। আচ্ছা আচ্ছা, তাহলে হাজাটা হচ্ছে মুজাক্কারের জন্য। আমাদের মাথার ভিতরে এখন ভালোভাবে ঢুকেছে না? জি 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এবার হাজিহিটা হচ্ছে কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। হাজিহিটা কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। এখন আমরা মুয়ান্নাস শব্দের মধ্যে চলে যাই। হ্যাঁ, এই মাদ্রাসাতুন। তাহলে বলেন তো দেখি, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন। বলেন তো ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সাবুরাতুন। বলেন তো ইহা একটি রুলার। বলেন তো ইহা একটি ব্যাগ। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন হাযিহি কুররাসাতুন। বলেন তো দেখি ইহা একটি দেয়াল। হাজা জিদারুন ইহা একটি দরজা। হাজা বাবুন ইহা একটি টেবিল। তাওবিলাতুন ইহা একটি কলম। হাজা কলামুন ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন আপনারা যদি সবাই পারেন, ব্যাপার কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন, এখন আমরা চলে যাব কিসে? যে ইহা। ইহা মানে কাছে, ঠিক না? আমরা তো জানি ইহা মানে হচ্ছে কাছে। আর একটা হচ্ছে কি উহা। আর একটা কি উহা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উহা। উহা অথবা সেটি একই আরবি, একই বাংলা আমরা বলি উহা বা সেটি। আর ইহা বা এটি, যেটাই বলেন আপনি, একই কথা। হ্যাঁ, তো উহা এর আরবি কয়টা? দুইটা। একটা হচ্ছে হাদা, আর একটা হচ্ছে কি তিলকা। আমার আর ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝে যাবেন। আলহামদুলিল্লাহ, এমন সামনে অনেক ক্লাস পাবেন, মানে অনেক গুরুত্বপূর্ণ এক একটা পড়া। আমার বলতে হবে না, আপনারা নিজেরাই বলবেন, আমার বলে দিতে হবে না। আমি হাতে গোনা কিছু নিয়ম কানুন, মানে এমন এমন মোটা মোটা কিছু নিয়ম কানুন আপনাদেরকে দিয়ে দিব। মনে করেন নাহু বা আরবি ব্যাকরণে বিশাল বড় বড় সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। আমি তো বলতেছি যে আপনি 5টা ক্লাসই দেখেন। আপনি 5টা ক্লাসের মধ্যে এরপরে আমার কথা বা আমার যে ক্লাস এক আছে কিনা, মিল আছে কিনা, এরপরে আপনারা আমাকে বলবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝে গিয়েছেন জালিকা তিলকা কেন। জালিকা হচ্ছে মুজাক্কারের জন্য, আর তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য, দূরের। হ্যাঁ, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আহ, এখন বলতে চাই যে উহা একটি বই, আরবি বলেন তো দেখি উহা একটি বই। যালিকা কিতাবুন মাশাআল্লাহ। বলেন তো উহা একটি দেয়াল। যালিকা জিদারুন বলেন তো ইহা একটি দরজা। হাজা বাবুন জালিকা বলছি, হ্যাঁ জালিকা। এই যে এখন পেজ লাগবে, এই যে পেজ গুলো আমরা ছুটাবো তামরিনের মাধ্যমে। আমরা এত পরিমাণ তামরিন করাবো যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের জন্য গ্রুপ খুলে দিই, মানে হচ্ছে আমাদের মেইন ক্লাসের কথা বলছি আর কি, যারা আমাদের এখানে ভর্তি হয় আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ খুলে দিই। প্রচুর পরিমাণে গ্রুপ আছে এখানে, আপনি যে কোনো গ্রুপের মধ্যে তামরিন করতে পারবেন। আপনি আপনার সময় অনুযায়ী শুধু ক্লাসটা করবেন আমাদের নির্দিষ্ট সময়ে। এর বাহিরে আপনি সাথীদের সাথে চর্চা করতে পারবেন, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যাক, তো বলেন তো দেখি আবার, উহা একটি কলম। যালিকা কলামুন। কলামুন। ইহা একটি দেয়াল। হাযা জিদারুন। ইহা একটি দেয়াল। যালিকা জিদারুন। ইহা একটি খাট। হাযিহি কুররাসাতুন। না, হাযা সারিরুন। পেস লাগাইছেন, পেস লাগাইন না, পেস লাগাই। হাযা সারিরুন। হাযা সারির। বলেন তো উহা একটি খাট। যালিকা সারিরুন। ইহা একটি, বলেন তো দেখি ইহা একটি ঘর। হাযা বাইতুন। এই হাযা বাইতুন না হাযিহি বাইতুন, বলেন তো দেখি। হাযা
হ্যাঁ হাজা না কারণ হাদিহি? হাজা বাইতুন। কারণ এখানে তানিস তানিস আপনারা তো বেশি চালাক দেখি। হ্যাঁ, বাকিরা তো আগের বেসগুলোর মধ্যে তো ওরা এত পারতো না। আপনারা কি সবাই পড়ে আসছেন নাকি? এখানে অনেকে বলে যে উস্তাদ এটা তো তা। হ্যাঁ, এই জিনিসটা আমি ইচ্ছা করি আপনাদেরকে বললাম যেন মানে সামনে আপনারা ভুল না করেন। আমি কিন্তু মুয়ান্নাস বা মহিলা শব্দ যেটা বলেছিলাম, শব্দের শেষে আমি শুধু তা বলি নেই, আমি বলছি গুলতা থাকতে হবে। কি থাকতে হবে? গুলতা। এটা কিন্তু গুলতা না, এটা হচ্ছে কিতা, লম্বাতা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি আবার, উহা একটি মাদ্রাসা। বলেন তো, উহা একটি মাদ্রাসা। তিলকা তিলকা মাদ্রাসা মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন। কি গোলমাল শুরু। উহা একটি মাদ্রাসা। তিলকা তিলকা মাদ্রাসা মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। হাদিহি উহা মাদ্রাসা একটি হাযিহি মাদ্রাসা। মাদ্রাসাতুন। ইহা একটি জানালা। হাদিহি নাফিসাতুন আচ্ছা, জুনায়েদ ভাই একজন আছেন, হ্যাঁ, এমডি জুনায়েদ। আপনি একটু আনমিউটে থাকেন। হ্যাঁ, আপনার ফোনে মনে হয় সমস্যা আছে। জি আপনার এখানে আপনার এখান থেকে আওয়াজ হয়। আমি যখন কথা বলি তখন আওয়াজ হয়। ওনাকে হুজুর নিষেধ করেন ওনার ক্লাসের সমস্যা আছে জুনায়েদ ভাই, এমডি জুনায়েদ, আপনি আপনি ইয়া করবেন না, মিউটে থাকেন। হ্যাঁ, প্রচুর আওয়াজ হচ্ছে, আপনি বুঝবেন না এটা, আমরা আওয়াজ পাচ্ছি সবাই। জি 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 হ্যাঁ, বলেন এবার, বলেন তো দেখি সবাই, ইহা একটি জানালা। হাদিহি নাফিসাতুন হাযিহি নাফিজাতুন। উহা একটি জানালা। জোনায়েদ ভাই ঝামেলা করতেছে। তিলকা নাফিসাতুন তিলকা নাফিজাতুন। ইহা একটি টেবিল। হাদিহি ইহা একটি তাওবিলাতুন টেবিল। তাওবিলাতুন। হাদিহি তাওবিলাতুন উহা একটি খাট। উহা একটি খাট। যালিকা সারিরুন। এই যে প্যান্ট লাগাইতেছেন, দেখছেন? যালিকা ইহা সারিরুন একটি খাট। উস্তাদ ইহা একটি খাট। হাযা সারিরুন। হাযা সারিরুন বলেন, উহা একটি বাতি। যালিকা মিসবাহ যালিকা মিসবাহুন। হাযিহি কুররাসাতুন। ইহা একটি খাতা ইহা একটি তিলকা খাতা। তাওবিলাতুন। তিলকা ওহা একটি তাওবিলাতুন। টেবিল উহা একটি এই টেবিল। শুনেন, আপনাদের ব্রেন কিন্তু খুব সজাগ রাখতে হবে। আমি ভুল বলবো, আমি ভুল বলার সাথে সাথে আপনার বলতে হবে যে আপনি ভুল বলছেন উস্তাদ। কি বলছি বুঝছেন? এই আপনারা এখন রিপিট। আর ভাই, আপনি পড়বেন, পড়ার সময় পাইবেন তো। শোনেন কি বলতেছি, আমি কিন্তু ভুল বলবো, ঠিক আছে? আমি ভুল বলছি না সঠিক বলছি, এটাও আপনার মাথায় রাখতে হবে। যদি আমি ভুল বলি, সাথে সাথে আপনার বলতে হবে উস্তাদ আপনি ভুল বলছেন। কি বলছি বুঝছেন? জি জি তাহলে বুঝবো যে আপনি ভালোভাবে বুঝছেন পড়া। উস্তাদের ভুল। বলেন ইহা একটি দেয়াল। একটি দেখা যালিকা হাযা জিদারুন জিদারুন। তো আর না শোনা যায় না তিলকা তাওবিলাতুন। ওহা একটি টেবিল উহা একটি টেবিল। হাযা কুররাসাতুন। ইয়া ভুল হয়েছে হাযা কুররাসাতুন তো হবে না। হাযিহি ভুল কুররাসাতুন। বলছি, সবাই ধরতে পারেন নাই। জি, এটা বলেন ভুল দেখি, হইছে। ইহা একটি মসজিদ। মসজিদুন মানে মসজিদ। হাদিহি মসজিদ হাযা মসজিদুন। হাযিহি নাকি, হাযা মসজিদুন। হাযা বলেন, উহা একটি ঘর। আরবি ভাষা শেখা। যালিকা বাইতুন যালিকা বাইতুন। ইহা একটি কোরআন ইহা শেখার একটি ক্লাস। বাতি। ইহা একটি বাতি। কোরআন শেখা। হাযা মিসবাহুন উহা একটি বাতি। হাযা মিসবাহুন। আচ্ছা, ঠিক আছে। অনেক বাচ্চার আওয়াজ আসছে। হ্যাঁ, অনেকে মনে হয় বাসার আওয়াজ আসতেছে, তো আপনারা একটু সতর্ক হন। আমি শুরুতেই বলেছিলাম, যারা হচ্ছে যে যাদের এখানে আওয়াজ আছে, হ্যাঁ, তারা অবশ্যই মিউটে থাকবেন, আনমিউট করবেন না। কারণ এখানে দেখেন আমরা অলরেডি প্রায় 59 জন আছি। তো আমরা যখন একজন কথা বলবো, বাকি সবাই শুনবে। এটা খুবই খারাপ শোনা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো রাত অনেক হয়েছে, আশা করি 5টা ক্লাসে আরো অনেক কিছু পাবেন। হ্যাঁ, যদি মন চায় ক্লাসগুলো করতে পারেন। আপনার ভর্তি হওয়া বা না হওয়া এটা পুরাটাই আপনার উপর সিদ্ধান্ত, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে? তো দেখেন, ক্লাসগুলো করেন, ভালো লাগলে তো ভর্তি হবেন, না হয় না। ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনি হাত উঠাতে পারেন। আপনার সাথে আমি কথা বলবো সরাসরি একজন একজন করে।
জি, একজন হাত উঠিয়েছেন, ইব্রাহিম তাহসিন ভাই। বেশি মানুষ হাত জি উঠানোর দরকার আসসালামু নেই, যদি আলাইকুম। গুরুত্বপূর্ণ না থাকে তাহলে। অনেক তথ্য কিন্তু আমাদের আছে। আর একটা কথা বলে দিচ্ছি যে, আচ্ছা ঠিক আছে, দেখি কি বলতে চান। হ্যাঁ, ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি মোহতারাম, বলুন। আচ্ছা ভাইজান, মানে মানে আমাদের হ্যাঁ, যে কোর্সে কি কি বই পড়ানো হবে একটু যদি বলতেন। আমি বলি, আপনারা 5টা ক্লাসেই দেখবেন, আমি তো বারবার বলতেছি, আমরা জাস্ট আমাদের সামনে রাখবো হচ্ছে 4টা কিতাব। কিন্তু এই 4টা কিতাবের বাইরে অনেক কিছু পড়ানো হবে। যারা এই সর্বশিক্ষা এর আগে পড়েছেন, আপনারা বলতে বাধ্য হবেন, ঠিক আছে, যে বাস্তবেই আমরা এ সর্বশিক্ষা পড়েছি কিন্তু এগুলো পাইনি। তো কিতাব বড় বিষয় না, এক কথায় আপনাকে আরবি ভাষা শেখানো হবে। কি বলছি বুঝছেন? এই 4টা কিতাবের বাহিরে 10 মাস জি পরে যখন আমি আপনাকে কিতাব এনে দিব, আপনি ওই কিতাবগুলো অনায়াসে পড়তে পারবেন। আমরা হচ্ছে মেন ফোকাস দেই জি জি। যোগ্যতার উপর। একটা হচ্ছে নো। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন আরবি ভাই। ভাষার পাশাপাশি তারপর হচ্ছে আপনার কোরআন হাদিসের অর্থ বোঝা, দেন এই হ্যাঁ, যে ইমারত আপনি, পড়া এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, মানে ওইটাই তো, আরবি ভাষা পারলেই তো আপনি পারবেন। অনেকে বলে যে উস্তাদ, আজকে আমাকে মনে হয় না, আজকে না কালকে একজন ফোন দিল যে আপনারা কি নাহু সরব বা হচ্ছে এটাকে আরবি ব্যাকরণ আর কি, আপনারা কি আরবি ব্যাকরণ শিখান? আমি বলি ভাই, আমরা তো বলেছি যে আপনি আরবিতে কথা বলতে পারবেন বা ইবারত পড়তে পারবেন, কোরআন হাদিসের তর্জমা করতে পারবেন, তো এটা তো আরবি ভাষা, তাই না? তো আরবি ভাষা কি আপনি আরবি ব্যাকরণ ছাড়া এ করতে পারবেন? হ্যাঁ, পারবেন বলতে, আপনি কোশ্চিন কালও পারবেন। জি না, এখন এখন আরো একটু ক্লিয়ার করি। জি না। আমরা যেই একটা ভুলের মধ্যে আছি সেটা হচ্ছে যে, আমরা শুধু নিয়ম কানুন নিয়ে দৌড়ি। আমাদের কওমি মাদ্রাসার গুলোর মধ্যে এমন দেখা যায়, নিয়ম কানুনের পিছনে আমরা পরে আমরা এটা প্রয়োগ করতে পারি না, আমরা শুধু নিয়ম কানুন পারি। যদি অনেককে বলি যে বলেন তো 16 প্রকার আরব, এক টানে বলে ফেলবে 16 প্রকার আরব। অথচ এই 16 প্রকার আরবটা যেখানে প্রয়োগ করার দরকার তারা সেখানে প্রয়োগ করতে পারতেছে না। কিন্তু আমরা মাদারিনের সাহেব কি করি, আমরা নিয়ম কানুনের উপর বেশি ফোকাস দেই না। মানে হচ্ছে যে নিয়ম কানুন আমরা সিরিয়াল ভাবে আমাদের মুখস্থ করার দরকার নাই। আরে ভাই, আমরা যেই কারণে, হ্যাঁ, আমরা যেই কারণে নিয়ম কানুন গুলো শিখছি, এই কাজটাই যদি আমাদের না হয় তাহলে এই নিয়ম কানুন আমাদের শিখে লাভ কি ভাই বলেন? তো আমরা কিন্তু ওইটাই করি, আমরা প্র্যাকটিক্যালের উপর বা ও যেটা প্রয়োগ, ওইটার উপর আমরা বেশি ফোকাস দিই। ঠিক আছে, এই কারণেই কিন্তু শুধুমাত্র মাদারিনা সাব হ্যাঁ হ্যাঁ। আগিয়ে আছে এখন। ঠিক আছে ইব্রাহিম ভাই। আচ্ছা ভাই, একটু প্রশ্ন, হ্যাঁ জি, একটু প্রশ্ন ছিল যে ধরেন আপনাদের এই আলিমের ফাজিলের যে বইগুলা ওইগুলো তো মিক্স বই, জবরজের ছাড়া ওইগুলো তো অর্থ তর্জমা করতে পারবে তাই না? আপনি, আমি তো এক কথাই বললাম, আপনি তো যে আরবি ভাষা, আপনি যে কোনো কিতাব আপনাকে এনে দেয় কিনা, আপনি পারবেন। বুঝেন নাই? আপনি 5টা, ইব্রাহিম ভাই, ইনশাল্লাহ আপনি 5টা ক্লাস, জি আপনি বুঝতে 5টা ক্লাস করেন, আমি বললাম তো। আপনি 5টা ক্লাসের পরে আপনি বুঝবেন যে আপনি অনেক কিছু পাবেন। আপনি যদি আলিম ফাজিল পড়ে থাকেন, এইগুলো হয়তো বা আপনি কোনদিন শুনে নেও নাই। আমি আমি গ্যারেন্টি দিতে পারি, আপনি দেখেন, আমি কিছুই পড়াবো না 5টা ক্লাসে, আমি কি দিব আপনাকে বলেন? যে এরপর আপনি দেখেন না, ঠিক আছে, অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার প্রশ্নগুলো এইগুলো 5 দিন পরেও রাখতে পারেন, তখন আর প্রশ্ন করার আপনাদের প্রয়োজন হবে না জি আশা স্যার। করি। ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের যে এই বইগুলো পড়াবেন এগুলো পিডিএফ দিবেন না আমাদের? হ্যাঁ, পিডিএফ হচ্ছে আমাদের হাতে 3টে আছে অলরেডি, পিডিএফ পেয়ে যাবেন। আজকে যেটা আছে এটা আমি দিয়ে দিব এখনই। ঠিক আছে, আরেকটা এই প্রশ্ন ছিল, সর্বশেষের পিডিএফ। হুম, বলেন। আমাদের ক্লাসগুলো যে হচ্ছে এগুলোর কি আমরা রেকর্ডেড ক্লাস পাবো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দিয়ে থাকি, এবং আজকের যে ক্লাসটা এখন করানো হচ্ছে এটাও আপনারা রেকর্ড পাবেন। জি আচ্ছা, এটা কি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো না এটা ফেসবুক হ্যাঁ গ্রুপ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। জি আচ্ছা, শুক্রিয়া। জি, জাযাকাল্লাহ। তারপর রহিম ভাই, এমডি রহিম, আব্দুর রহিম লিখতে হয়, হ্যাঁ, শুধু রহিম লিখবেন না, রহিম হচ্ছে আল্লাহর নাম। জি, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, জি, ভালো কেমন আছেন ভাই? আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তাআলার আছি। অশেষ শুকরিয়া। জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি ভাই, হুজুর আপনাদের আসলে সাথে ওইরকম ভাবে কথা বলতে পারতেছি না সময়ের অভাবে। 10:30 জি অলরেডি বেজে গিয়েছে। অনেকের কষ্ট হচ্ছে হয়তো বা এইজন্য না হয় আমি অন্য সময় দেখা যায় আমরা একটু বেস গুলো ছোট করি। সবার সাথে একটু টুকটাক কথা বলি, বাসা কোথায় বা কি। কিন্তু এখন পারছি না, হ্যাঁ? এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জি ভাই জি বলেন। আমি সুসম্পর্কিত পড়ছি কই মাদ্রাসায়, বুঝছেন? কোথায় পড়েছেন? রাউজান, রাউজান। আচ্ছা, আচ্ছা। তো এখন আমি একটু ওই আরবি একটু দুর্বল, মানে পড়তে পারি না আরবি এবারত গুলা আর কি। মানে যারা যেগুলা এগুলো পড়তে পারি না, অর্থ বুঝি না। তো আপনি যখন ওই হ্যাঁ, তো এই জি। দুর্বলতা যখন দেখা যাচ্ছে, তো আমি চলে আসছি এখান থেকে। ও ইনশাল্লাহ আপনি বলতেছি তো আমরা গত বছর এমন ভাবে ভর্তি নিয়েছি যে একদম 100% আমরা যে গ্যারেন্টি সহ যে আপনি ধরেন 5 মাস ক্লাস করলেন বা 10 মাস ক্লাস করার পরে আপনি বললেন যে উস্তাদ আপনার এখানে কিছুই শিখতে পারি নাই বা কিছু শিখছি কিন্তু ওই রকম উপকৃত হই নাই, এমন মন্তব্য যদি কেউ 10 মাসের মাথায় করতে পারে, আমরা যেই ভর্তি ফি বা মাসিক ফি আপনাদের কাছ থেকে নেই, এই পুরাটা একদম ব্যাক দিয়ে দিব। এটা একদম মানে গ্যারেন্টি সহকারে আমরা নেই। আমাদের ফেসবুকে যে আমাদের পেজ আছে, পেজের মধ্যে গেলেই আমাদের রানিং ছাত্রদের অনেক কমেন্ট আছে, আপনারা এই কমেন্ট গুলো দেখতে পারেন, হ্যাঁ? একটু যাচাই করতে পারেন, আপনারা আর গেলে অনেক একটা পোস্ট দেখবেন। এখানে দৈনিক কয়টা ক্লাস করা হবে? জি, দৈনিক কয়টা ক্লাস হবে এখানে? না না, দৈনিক আমাদের হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস হবে, বুঝতে পেরেছেন? শুধু দৈনিক 1.5 ঘন্টা আমাদের ক্লাস হবে। এই আত্তরিকগুলো দেড় আরবি আছে ঘন্টা না? আর আর দেড় ঘন্টার মধ্যে আত্তরিকগুলো আরবি আছে আর কোনো কিতাব আছে? হ্যাঁ, 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 মোট 4টা কিতাব পড়ানো হবে। এসো আরবি শিখি, তারপর আত-তামরিনুল কিতাবিয়্যু, তারপর জি এসো সরফ শিখি, তারপর কাসাসুন নবিয়্যিন, এইগুলো পড়ানো হবে এবং আপনাদেরকে আরবি ডিকশনারি তো অবশ্যই নাম শুনেছেন। আরবি ডিকশনারি বা হচ্ছে বাংলা যেমন ডিকশনারি আছে, আরবি ডিকশনারি আছে। সেটা হচ্ছে যে আরবি টু আরবি। আপনারা 10 মাসের মাথায় আপনারা নিজেরা বড় বড় লুগাত আছে আরবিতে, লিসানুল আরব 32 খন্ডের লুগাত। হ্যাঁ, আল জি মুজামুল ওয়াসিদ অনেক বড়, এরপরে আল মুনজিদ আর রাইজ, হ্যাঁ, এগুলো বড় বড় আরবি ডিকশনারি। জি। এইগুলো আপনারা নিজেরা আরবি শব্দের কি করতে পারবেন, তাহকিক করতে পারবেন বা হচ্ছে আপনার ব্যাখ্যা করতে পারবেন একটা শব্দের, নিজে এই অর্থ সেটটা পড়ে কিতাব, ইনশাল্লাহ বুঝবেন। এই সেটটা কিতাব। জি, 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 আচ্ছা, এগুলা সব দেড় ঘন্টার মধ্যে হবে আর কি, না? হ্যাঁ। তো এখন আমি চিন্তা করতে, ধরেন আপনি যখন পড়াবেন এগুলো শুনেন, আবার শিখবো কোত্থেকে? শিখবেন কোত্থেকে মানে? মানে কোথা থেকে শিখবো আর কি? আপনি তো পড়া দিবেন, এগুলো শিখবো কোত্থেকে? আমার থেকে একটা কিতাব আছে শুধু, এসব আরবি শিখে, এটা আছে যে বাইরে কোনো আর কিতাব নেই। এই কিতাব নিয়ে এখন আমাদের এত আপডেট জামানার মধ্যে ওই টেনশন করতেছেন। আমরা তো প্রাথমিক অবস্থায় আপনারা চলার জন্য আমরা পিডিএফ ফাইল দিয়ে দিব। তারপর যাদের কিতাব লাগবে আমরা ঢাকা থেকে যদি আপনারা বলেন আমরা পাঠিয়ে দিব, একদম আপনার বাসার কাছে গিয়ে পৌঁছে যাবে কিতাব। এগুলো তো টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে? এগুলো ওটাই সহজ বলছি কথা। স্যার। আচ্ছা, আমরা নেক্সটে যাই, হ্যাঁ? জি, জাযাকাল্লাহ। এরপরে একটু সংক্ষেপ করেন, অনেক প্রশ্নের উত্তর হয়তো বা আপনারা পেয়ে গিয়েছেন, যাদের ওই রকম দরকার নেই হাতগুলো নামিয়ে ফেলেন, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তো। তারপর মিরাজ ভাই আনমিট করেন, হ্যাঁ আনমিট করে একটু সংক্ষেপ করবেন, সবাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। আর হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল, একটার উত্তর আমি পেয়ে গেছি এখনই। আর আরেকটা হচ্ছে যে এটার মূল ক্লাসে পর্ব কত তারিখ থেকে শুরু হবে বা কখন? মানে আমাদের মেইন ক্লাস, হ্যাঁ মেইন ক্লাস যদি ধরেন আগামী সপ্তাহ আমাদের কোটা পূর্ণ হয়ে যায়, আমরা আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু করে দিব। আর যদি আরো সময় লাগে আমরা আরেকটু সময় নিব আর কি, বুঝতে ও, পেরেছেন? আমাদের কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করে দিব। ও, আচ্ছা ঠিক আছে। না, আবার জি, আমরা তো জেনারেশন ছাত্র, তো আমাদের আবার সামনে এইচএসসি পরীক্ষা আছে, তো এটার জন্য কি একটা যদি তাড়াতাড়ি করা যায় তো আরো ভালো হতো। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, তো ওইটাই বললাম না, আমাদের কোটা পূর্ণ না হলে তো আমরা শুরু করতে পারবো না, তাই না? জি, জাযাকাল্লাহ। তারপর নেক্সট হচ্ছে কে আছে? আহমদ তালুকদার নাকি? আহমদ তালুকদার ভাই, আলী আহমদ।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, ভালো আছেন? অনেকগুলো, জি আলহামদুলিল্লাহ। এই আমাদের এই যে ফ্রি ক্লাসটা কি প্রতিদিন কি 9টায় হবে, কন্টিনিউ হবে নাকি হ্যাঁ হ্যাঁ মাঝে হ্যাঁ, গ্যাপ প্রতিদিন থাকবে? 9টায়। না না, কোনো গ্যাপ থাকবে না, প্রতিদিন একাধারে একদম 5 দিন হয়ে যাবে। জি, একাধারে 5 দিন হয়ে একেবারে যাবে। প্রতিদিন। জি জি জি। না, জি, জাযাকাল্লাহ। না হয় একাধারে 5 দিন না হলে আমি যে নিয়মগুলো বলবো আপনারা মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন। ঠিক আছে, একটু কিছু নিয়ে যান, যেহেতু আসছেন। আপনি ভর্তি হন আর না হন পরের কথা, দেখেন। তারপর মোহাম্মদ নাকি মাহমুদুল ইসলাম তালহা ভাই, আনমিউট করেন। আচ্ছা, উনি হয়তো বুঝতেছেন না। মোহাম্মদ হাসান ভাই, মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, ভালো আছেন? ভালো আছি। আসলে স্যার আমরা ওই জেনারেল দেখি তো, এখন মনে করেন জি জি। আরবি এটা মনে করেন বাইরে যাওয়ার এইভাবে একটা চিন্তা ভাবনা আছে। তো আপনি এখন দেখতেছি আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা যারা জেনারেল আছি আমাদের থেকে একটু বুঝে উত্তরটা দিতে হবে, কিন্তু আমরা ওটা দিতে পারতেছি না। যারা জানে তারা তাড়াহুড়ো করে দিয়ে দেয়, বুঝেন ভাই, না? ভাইজান আপনার কথাগুলো ক্লিয়ারই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বলতেছি স্যার, আমরা যারা হ্যাঁ ওই হ্যাঁ, জেনারেল আছি আমরা ওই জি। আরবিটা মনে করেন বাইরে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য। তো হুম। এখন আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে পড়া, তো এই যারা জানে তারা তাড়াহুড়ো করে ওই উত্তরটা দিয়ে দেয়, আর আমরা সেটা দিতে পারতেছি না। আমরা একটু বুঝে শুনে দিতে পারি, মানে এখন উত্তরটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখন এটা এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, যারা হচ্ছে ওই রকম মানে হচ্ছে মুহসিন, হ্যাঁ, বা যে এহসান করতে জানে, যে ঠিক আছে বাস্তব উস্তাদ একটা কথা বলেছেন, আমি তো পারি, তাহলে আমি চুপ থাকি, অন্তত শুনি। যারা নতুন ভাই আছেন তাদেরকে বলার সুযোগ করে দিই। অনেকে কিন্তু মাশাআল্লাহ এই সুযোগটা দিয়েছেন। এই জন্য আবার বলছি, যেহেতু আপনি আবদার করেছেন, মানে এটাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? ক্লাসের মধ্যে যারা নতুন তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়, তারা যেন পড়াটা বলে, এটাই তো। হ্যালো। জি স্যার, জি। অর্থাৎ হ্যাঁ আমরা হ্যাঁ, যারা আরবিটা শিখতেছি জি জি। আমাদের একটু এটা এটা আর আর হাসান ভাই, একটু বলি, এটা হচ্ছে আমাদের তো ফ্রি ক্লাস, ঠিক আছে? আমি যদি এখানে আপনাদের কাছ থেকে পড়া নাও নেই, তাও কিন্তু সমস্যা নেই। এখানে আচ্ছা, আমি আপনাদেরকে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের ক্লাসের কোয়ালিটি গুলো কেমন হবে। আমাদের তো মেইন ক্লাস তো মেইন ক্লাসেই, ওখানে তো আপনাকে সর্বোচ্চ কেয়ার করা হবে। একজন করে পড়া ধরা হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি পরিপূর্ণ না পারবেন, ততক্ষণ পর্যন্ত কাউকে সামনে আগাতে দেওয়া হবে না। আপনাকে নিয়েই আমরা একত্রে সামনে আগাবো, আমাদের রুলস হচ্ছে ওইটাই। ঠিক আছে, এই জন্য ওইটা বিশেষ কোনো মানে টেনশনের কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা স্যার। হাসান ভাই। জি, জাযাকাল্লাহ। তারপর হচ্ছে আরেকজন হাসান ভাই আসছেন, এমডি হাসান, আনমিউট করতে হবে। আসসালামু হ্যাঁ, জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই হুজুর, আমার কথা হচ্ছে যে আমরা কি ক্লাস করে কি যে তাহকিক করতে পারবো? তাহকিক, তারকিব। তারকিব, তারকিব দেখবেন পানি আছে না, পানির থেকে আরো সহজ। পানির ভিতরে হাত ঢুকাইলে যেভাবে ঢুকে যায় না, কোনো বাধা থাকে না, এর থেকে আরো সহজ লাগবে। যে তারকিব তাহকিক, এই তারকিব তারকিব আপনি 5 দিনের ভিতরেই পাবেন। যে তাহকিক। তাহকিক, তাহকিক তো এটা কোনো ব্যাপারই না। বুঝেন নাই যে কোনো, মনে করবেন না যে আমি চাপা ছাড়তেছি। বুঝেন নাই, বলেন না চাপা ছাড়ে, ওই রকম না। তাহকিক মানে কি? তাহকিক মানে হচ্ছে যে একটা শব্দের ওয়াহেদ যদি থাকে, এটার জমা। ওই যে বললাম না আপনাকে লুগাত শেখানো হবে, আপনি ওইটার মধ্যেই শিখে যাবেন অনেক। একটা ফেল আসছে, হ্যাঁ, যারা নতুন তারা আবার ভয় পায় না যে হুজুর এগুলো কি বলতেছে, ফেল আবার কি, হ্যাঁ, ওয়াহেদ কি। তো ওয়াহেদ থাকলে জমা বলা, জমা থাকলে ওয়াহেদ বলা। এখন আপনি হয়তোবা আলিয়াতে এইগুলো তাহাকিক মনে হয় আসে, আমাদের কওমি মাদ্রাসাতেও আসে। তো আপনার তো আগে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এখন কথার কথা, কালামুনের জমা হচ্ছে আকলামুন। এখন আপনি যদি এই কালামুনের জমা আকলামুন আপনি মুখস্থ না করেন, তাহলে তো আপনি পরীক্ষার হলে গিয়ে কখনো পারবেন না। কিন্তু ওই নলেজটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি একটা শব্দের তাহকিক নিজে নিজে করবেন, কিভাবে একটা ফেলের তাহকিক আপনি করবেন। তাহকিক তো এতটুকুই বলতে চাচ্ছেন, তাই না? একটা ফেল হলে এটা কোন ফেল, জি জি সিগা কি, কোন বাব, মাসদার কি, হ্যাঁ,
বা তার জি সাথে সিলা। আপনারা তো সিলা অনেকে নামই শুনেন নাই। আরবিতে ফেইলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে হচ্ছে সিলা। এই সিলা কি জিনিস এটা অনেকে জানেই না, অথচ সিলার কারণে অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। যেমন আমি যদি বলি আদউকা, মানে আমি তোমাকে ডাকছি, আর আদউ লাকা মানে হচ্ছে আমি তোমার জন্য কল্যাণের দোয়া করছি। আবার এই শব্দই আমি যদি বলি আদউ আলাইকা, তখন হবে আমি তোমার জন্য বদ্ধ করছি। এইগুলো হচ্ছে সিলার কারণে এমন হচ্ছে। তো এই জিনিসগুলো অনেকে জানে না। হ্যাঁ, সিলার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো অনেক কিছু আশা করি ইনশাল্লাহ শিখতে পারবেন। ঠিক আছে, জি হুজুর, জি হুজুর, ক্লাসটা কয় মাস চলবে আর কি? আমাদের ক্লাসটা 10 মাস হবে, 10 মাস। 10। একাধারে 10 মাস। আমরা কোনো নামের আসলে হচ্ছে যে নামের পড়া পড়ে তো লাভ নেই। এটা তো একটা আরবি ভাষা, এটা সাধারণ কথা না। আপনি 10 মাসে শিখে ফেলবেন, তাও তো আমি মনে করি সময় শর্ট হয়ে যায়। ঠিক আছে, আরো সময় দেওয়ার দরকার। কিন্তু এরপরেও আপনি বেসিকের থেকেও আরো বেশি পাবেন। আমরা 100% বলবো 60 থেকে 70% আপনার আয়ত্ত হয়ে যাবে। আমরা যেভাবে বলবো এইভাবে যদি আপনি কাজ করেন, আপনি আরবি কথা বলতে পারবেন। তবে আপনি আরবি শায়েখ হয়ে যাবেন না, আমি সেটা বলছি না। কিন্তু যে যত বেশি মেহনত করবে, সে তত বেশি আগাবে, তার গুরুত্ব তত বেশি হবে। ঠিক আছে। জি হুজুর, এখানে ভর্তি হওয়ার নিয়মটা কি আর কি? ভর্তি হওয়ার নিয়ম একদম সহজ। হ্যাঁ, আমাদের একটা গুগল ফর্ম আছে, যারা এই ফর্মটা পূরণ করতে পারবে এই ফর্মটা পূরণ করলেই হবে। আর যদি তা না হয় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভর্তি ফি, মাসিক ফি যেটা আছে এটা পাঠিয়ে দিলে আমরা ভর্তি কনফার্ম করে তারপর জানাই। জি ইনশাল্লাহ। জি, তাহলে আর কোনো প্রশ্ন মনে হয় নেই। আমরা ক্লাসটা মনে হয় শেষ করতে পারি, আর 10 মিনিট বেশি হয়ে গিয়েছে। আর আমি এমনি ক্লাসের মধ্যে দেখা যায় 9টায় ক্লাস শুরু হয়, আমাদের 10:30টায় শেষ হওয়ার কথা, দেখা যায় 11টা বাজে। তো 1.5 ঘন্টার বাহিরেও আমরা অনেক ক্লাস নেই, আলহামদুলিল্লাহ। তো আরো কেউ কোনো কিছু বলবেন? আমি সবাইকে একত্র বলছি, যদি কোনো প্রয়োজন না থাকে মাশাল্লাহ। 10 মিনিট বেশি হয়ে গেছে, এরপরও 44 জন, আমি সহ 44 জন আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইলমের জন্য কবুল করুক। এই রাত জাগরণ থাকা, অন্তত এটার জন্য যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আরবি ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা শিকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। আচ্ছা, তাহলে আরো কারো কোনো কথা আছে নাকি শেষ করবো ক্লাসটা? চলে ভালো হয় হুজুর। জি, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। কালকে একটা ইনশাআল্লাহ। কথা আছে হ্যাঁ হ্যাঁ, বলেন। হুজুর, এখানে অনেকেই মানে কথা বলছিল যে অনেকে জেনারেল আর অনেকে মাদ্রাসা পড়ুয়া আছে কিছু ভাই, হুম হুম। বিশেষ করে অনেকে আছে জেনারেল। ওনারা হয়তো মানে বেসিক একটু হয়তো মানে আরবি শেখার জন্যই হয়তো এই কোর্সটা করার উদ্যোগ নিয়েছে। আর এক ভাই বলছে আর কি, এখানে মানে এই কোর্সটা করলে তাহকিক তারকিব এগুলো কিভাবে মানে শিখা যাবে কিনা। তো আপনি বলছিলেন যে অবশ্যই শিখা যাবে। তো যারা বিশেষ করে জেনারেল, তাদের তো আর তাহকিক তারকিবের প্রয়োজন হবে না। ওই উনাদের বিষয়টা কিভাবে নিবেন? এখানে আমি আপনি আমার কথায় মনে কিছু আমি নিবেন না। আমি 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 শামসুল ভাই, আমি আমি বুঝতে পেরেছি। আমি বলি, এখানে যেই ভর্তি হবে, ঠিক আছে, এখানে যেই জি ভর্তি হবে তার এমন না যে আপনি মনে করেন একটা সাবজেক্ট নিয়ে পড়বেন, কথার কথা আমি তাহকিক তারকিব শিখবো, আপনি আমাকে শুধু তাহকিক তারকিব শিখান না। আমাদের একদম কিতাবুন থেকে শুরু হবে, তাদের সাথে আপনি চলতে হবে। এবং আপনি মানে খুব দ্রুত এমন এমন জিনিস পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো বারবার একটা কথা বলতেছি না, এই প্রশ্নগুলো আপনার থাকবে না। আপনি 5টা ক্লাস করেন, তখন আপনি বুঝবেন যে আমাদের কোথায় কি কমতি আছে। আমরা পারি মনে হয়, কিন্তু এরপরও আমাদের কতটুকু কমতি আছে আপনি আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে। তো আপনি জি মনে জি হয় ওইটাই বলতে চাচ্ছিলেন, যে যারা পারে তাদেরকে এরপর থেকে পড়ানো, বা আমি এই জিনিসটা পড়তে চাচ্ছি আমাকে এইটাই শেখান শুরু। কিন্তু না, আপনার কিতাবুন থেকে শুরু করতে হবে। বুঝতে সেটা পেরেছেন? না, আমি হুজুর, আমি আসলে আপনাকে এটাও বুঝাচ্ছি। আর হলো মূলত হইছে মানে এখানে মূলত যারা মানে মাদ্রাসায় পড়ুয়া, তারা মোটামুটি তো একটু মানে আরবির প্রতি একটু হলেও নলেজ আছে। আর যখন আছে। মানে আপনি যখন বেসিক মানে বেসিক গুলো যখন মানে পুরোটাই যখন দিবেন, তখন তাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর হুম হুম। যারা মূলত আরবির প্রতি কোনো ধারণাই নাই, তারা যখন আমাদের সাথে আসবে, তখন তাদের কারণে তো আমরা অনেক মানে অগ্রসর বেশি হতে পারবো না। আমি ওটাই বুঝাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলতে চাচ্ছেন। কিন্তু জি জি, ফলাফলে তাদের কি দেখা, আমি আমি বলি ফলাফল কি দেখা যাচ্ছে। আমি একটু বলি মিউট করে সবাইকে, যে আমি তো মাদারিন সাহেবে পড়াচ্ছি 7 বছর রানিং আমার।
আর শিক্ষকতা হচ্ছে 8 বছর। তো ফলাফল বা আমরা এটাই দেখেছি, অনেকে আমাদের এখানে আসে। আলহামদুলিল্লাহ আমার এখানে আমি যখন ফার্স্ট বাদার ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমার এখানে খুব আজীব আজীব কিছু ছাত্র আসছিল। এমন ছাত্র আসছে, উলুমুল হাদিস মানে মাওলানা হয়ে উলুমুল হাদিস 2 বছর পড়ার পর সে আসছে। সে প্রথম পরীক্ষা পর্যন্ত ছিল, সে আসছিল শুধুমাত্র আপনার মাদানী সাহেবের সিলেবাসটা কিভাবে পড়ানো হয় এটা দেখার জন্য। আচ্ছা, তারপর জালালাইন পড়ে আসছে এবং সরাবেকায় পড়ে আমার এখানে এসে সর্বশেষে পড়েছে বা 1 বছর পড়েছে ফুল। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যারা পরে আসে এবং যারা একটু ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমি পারি, সে ওই রকম তামরিন করে না। ওই যে আপনাদেরকে যে পড়াটা পড়ালাম এভাবে সাথীদের সাথে তামরিন করে না, বসে থাকে এই করে সেই করে। এদের থেকে বেশি, অনেক বেশি আগিয়ে যায় কারা? যারা একদম নতুন। কারণ তাদের ভিতরে কাজ করে আমি পারি না, অর্থাৎ ওই যে খরগোশ আর কচ্ছপের গল্পের মতো। ভাই আপনারা যারা নতুন, ঠিক আছে, দুজনের উদ্দেশ্যে বলছি এটা, এখানে মানে যারা পরে আসছেন তাদের জন্য বলছি, যারা পরে আসেন নাই, আরবি আর আগে পড়েন নাই তাদের জন্য বলছি। 2টা পয়েন্ট নিয়ে বলছি। যারা পরে আসছেন, আপনারা যদি মনে করেন যে আমি পারি, আমি পড়বো না, আমি তো এটা পারি, আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি আপনি পিছিয়ে যাবেন। হুম, আপনি যদি পারেন তাহলে আপনি এখানে কেন আসছেন? আমি একদম ক্লিয়ার কথা বলবো, আপনি যদি পারেন তাহলে এখানে কেন আসছেন বলেন, আপনি যান। এই জন্য আমার এখানে বা আমাদের একাডেমিতে পড়লে আপনার এই ধারণা নিয়ে পড়তে হবে আমি পারি না, তাহলে আপনি শিখতে পারবেন। একদম সহজ কথা এবং ক্লিয়ার কাট কথা। আপনার এই ধারণা রাখতে হবে আমি কিচ্ছু পারি না, এর আগে আমি আরবি পড়িই নেই, আমি আজকে থেকে আরবি পড়া শুরু করব। দেখবেন আপনার লেভেল কোথায় গিয়ে পৌঁছে। আমি গ্যারেন্টি সহকারে দেব। আমি বলবো আপনি যেখানে যাবেন এখানে সেরা থাকবেন। আপনার উপরে কেউ আরবি পারবে না, আপনার থেকে বেশি তারকিব কেউ বুঝবে না, নিয়ম কানুন বা যা বলেন আপনার থেকে বেশি কেউ বুঝবে না। আপনি এমন এমন আজীব আজীব কথা বলে দিবেন যেটা অন্যরা কোনোদিন শুনেও নাই, যদি সেটা আপনার আলিয়ার ব্যাকগ্রাউন্ডে হন। ভাই আপনি মনে করেন ওখানে হিরো থাকবেন, এক কথায় বলে দিতে পারি, এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। তবে আমি যা বলবো অক্ষরে অক্ষরে মানতে হবে, ওই রকম ভাবে লিখতে হবে, পড়তে হবে, শিখতে হবে। তাহলে দেখবেন আপনি এখান থেকে কি নিয়ে যাবেন। আপনি 5টা ক্লাস থেকে নিয়ে যান না, আপনি 5 জনের সাথে কথা বলেন না, বলবে যে এগুলো আমি কোনোদিন শুনিও নেই, এই কথা বলবে। আমি দেখাবো এই ক্লাসের মধ্যে 5 ক্লাসে আমি চেষ্টা করবো তারকিব দেখাতে এবং অনেক কিছুর পার্থক্য দেখাতে। ঠিক আছে, আমি বারবার বলতেছি, এরপরে যদি আপনার মন চায় ভর্তি হবেন, না হয় কোনো সমস্যা নেই। আমার মনে হয় আর কোনো এখানে আছে। এরপর আরেকটা কথা কি বলছিলাম, ওই যে কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। আবার যারা একেবারে নতুন আসতেছেন পড়ার জন্য, এর আগে কখনো পড়েন নাই, আপনারা যারা আসবেন আপনাদেরও মন কালা করার কোনো দরকার নেই, খারাপ করার দরকার নেই যে আমি পারি না, হ্যাঁ আরেকজন তো আমার থেকে বেশি পারে। আরে না ভাই, ওই যে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বললাম। সে যদি পারতো তাহলে কি এই জায়গায় আসতো নাকি? এখানে আসছে মানে সেও পারে না। আপনি পড়েন, আপনি তার থেকে আগিয়ে থাকবেন। ঠিক আছে, আশা করি আর কোনো প্রশ্ন নেই। অনেকে আবদার করতেছে 8:30টায় করার জন্য। 8:30টায় কি করা যায় নাকি, কি বলেন? জি ভাই, জি, 8:30, 8:30। আবার ভোট নেওয়া হবে, হ্যাঁ, কারণ এখানে তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। এখন 1-2 জন যদি আমরা বলি তাহলে তো আর হবে না। না হবে না আমি আবার হুজুর। ওখানে ঠিক আছে, হুম, 9টা ঠিক আছে, 9টা ঠিক আছে। এই যে জি দেখছেন 2 ভাগ জি, হয়ে আসলে গিয়েছে। কথাটা হচ্ছে একটু কষ্ট করেন, হ্যাঁ, আর আমরা এটা একটু কষ্ট করেন। জি তো বেশিরভাগ ক্লাসটা কথা শেষ হচ্ছে করি, যে হ্যাঁ। আমরা আমাদের যতজন ছাত্র আছে সবার ভিতরে বেশিরভাগ আমরা হিফজুখানার ওস্তাদেরা। তো এই জন্য জি জি আমাদের জি, হিফজুখানার ক্লাস অনেকেই হচ্ছে আছে। 9টা পর্যন্ত। তো হুম, 9টার ঠিক থেকে আছে, যদি 9টায় থাকবে। ক্লাসটা হয় তাহলে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, হবে। জি 9টায় থাকবে। জি, যেহেতু আজকে 9টায় 9টায় জি 9টায় হয়েছে। 9টায় যেটা এটা ঠিক আছে, ছাত্রদেরকে পড়াই যে আমরা। ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। তো ক্লাসটা আর শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ। আর মাসিক ফিস এটা আর একটু কমা যায় না? আচ্ছা, এটা আমরা 5টা প্রি ক্লাস করেন, এই বিষয়ে আমরা কথা বলবো আবার, হ্যাঁ। এটা কমানোর কোনো সিস্টেম নেই, তবে তবে একটা আশা করি একটা অফার দিব, 5ম দিনের মাথায় একটা অফার থাকবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, দোয়া তো করেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহু জি খাইরান, আহসানাল জাযা ওয়া ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।